আচ্ছা, শুরু করি তাহলে। তোমরা মোটামুটি ভালোই 15-20 জন আসছো। 15 জনের মতো আছে এখন। সো আমরা গতদিন হচ্ছে তোমাদের মিডের খাতা দেখাইছি, আর আমরা দেখছিলাম ওই ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসগুলা কেমনে আসছে এগুলা নিয়ে। কারণ আমাদের মিডের পর পুরা সেমিস্টার ফাইনালে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস আমরা আগের বার যেমন লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন নিয়ে অনেক ডেপথে দেখছি। সো এইবার এই ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, আর ব্যাক প্রপাগেশন, এগুলা নিয়েই মোস্ট অফ দা টাইম দেখবো আর কি। সো এগুলোর জন্য আমাদের মোটামুটি 5টা ক্লাস আর কি লাগবে। সো আমরা ফার্স্টের 2টা ক্লাস মেইনলি থিওরি দেখবো, অ্যান্ড থিওরি একটু ইনডেপথই দেখবো। আজকের থিওরিটা তো ইজি আছে, মানে তোমরা কতটুক নিতে পারবা জানি না, বাট এটা মানে জেনে রাখা উচিত আর কি। সো আজকের থিওরিটা ইজি আছে। কালকের যেটা ক্লাসে নিব সেটা ব্যাক প্রপাগেশন। এই জিনিসপত্র একটু ভেজাল, বাট জাস্ট থিওরি গুলো জানার পর এরপরে আমরা জাস্ট নেক্সট, এরপরে 2টা ক্লাস তো, আজকেরটা প্লাস কালকেরটা, এরপরে আমরা 3টা ক্লাস আহ জাস্ট ব্যাক প্রপাগেশন, নিউরাল নেটওয়ার্ক, এগুলার মেথ গুলাই দেখবো। সো মেথ দেখলে আসলে তোমাদের এই কনসেপ্ট গুলা আরো ক্লিয়ার হবে। সো আমার প্ল্যান আজকের ক্লাসে একদমই, গত ক্লাসে কিছু থিওরি দেখাইছি তোমাদের, আর আজকের ক্লাসে একদমই ফর্মাল কিছু থিওরি দেখানো। এটা সেম লিনিয়ার রিগ্রেশন যেখান থেকে পড়াইছি, স্ট্যানফোর্ডের একটা কোর্স থেকে, ওই সেম জায়গা থেকে। and খুবই স্ট্যান্ডার্ড কোর্স আর কি। কেউ যদি কোর্সেরাতে কোর্স টোর্স করো, সেম, মানে একদম সেম আমি যে কন্টেন্ট পড়াইতেছি ওই কন্টেন্টই আসলে পড়াবে। সো আমরা ফার্স্ট 2টা ক্লাস আজকে নিউরাল নেটওয়ার্ক কেমনে আসছে, নিউরাল নেটওয়ার্কে কিভাবে আসলে হিসাবগুলো হয় এটা দেখবো। আর নেক্সট দিন আমরা ব্যাক প্রপাগেশন, এই জিনিসটা আর কি দেখবো। ব্যাক প্রপাগেশনের ইকুয়েশন গুলা খুব একটা সুবিধা না আসলে দেখতেই। সো ওগুলা মানে গতকাল, আগামীকালকে যে ক্লাসটা নেয়ার প্ল্যান আছে, যদি সেটা নিই ইনশাল্লাহ, তাইলে কিছুটা বোরিং লাগবে আর কি। বাট ওগুলা জিনিসগুলা জানা থাকলে আসলে মোটামুটি একটা ডিসেন্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আর ম্যাথ করাবো আমরা এই 2টা ক্লাসে। আহ থিওরিটিক্যাল জিনিসপত্র শেষ করে এর পরের ক্লাসে ম্যাথ ট্যাথ করাবো আর কি। সো ওইভাবে যদি শুরু করি, আহ ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক নিয়ে যদি শুরু করি, তাহলে প্রথমেই যেই জিনিস বলা উচিত সেটা ডিপ লার্নিং আসলে আসলো কেমনে। ঠিক আছে। সো ডিপ লার্নিং বলতে কি? সো ডিপ লার্নিং বলতে আমরা একদম প্রথমে এরকম গ্রাফ ট্রাফ দেখছি আর কি, যে মেশিন লার্নিং, তোমরা এটা মনে এআই তেও এরকম কিছু একটা দেখে আসার কথা। সো এআই, দেন এটার মধ্যে এমএল, দেন এইটার মধ্যে ডিএল। সো আলটিমেটলি ডিপ লার্নিং মেশিন লার্নিং এরই একটা সাবসেট। সো ডিপ লার্নিং কখন ইউজ করা হয় এটা নিয়ে আগের দিন বলছি। সো ডিপ লার্নিং যদি একটু লিখি, যে ডিপ লার্নিং ইজ আ সাবসেট অফ মেশিন লার্নিং। সো আলটিমেটলি মেশিন লার্নিং এ যা করা হয় ডিপ লার্নিং এও সেম জিনিস করা হয়, জাস্ট ডিপ লার্নিং ইউজ করা হয় ডাটা যদি বেশি হয়। ঠিক আছে। ডাটা যদি আমার ডাটার ভলিউম যদি বেশি হয়, তখন আমি আসলে মেশিন লার্নিং ইউজ না করে ডিপ লার্নিং ইউজ করতে পারি। ডিপ লার্নিং এর ক্ষেত্রে সবচেয়ে এক্সাইটিং যে জিনিস, যে ডিপ লার্নিং এ আহ, সে ফিচার গুলা নিজেরা নিজেরা ধরে নিতে পারে আর কি। ফিচার সেলফ থেকে ধরে নেয় আর কি, সে নিজে ধরে নিতে পারে। যেমন আমরা ধরো ওই আমরা হাউস প্রাইস প্রেডিকশন করছি, বা ওই সে খেলবে কি খেলবে না এরকম টাইপের কিছু জিনিস আমরা ডাটা সেট থেকে প্রেডিকশন করছি। বাট ডিপ লার্নিং এ যেটা হবে, তুমি ডাটা দিলে আসলে তোমার জাস্ট যেহেতু ডিপ লার্নিং হচ্ছে একটা সুপারভাইজ লার্নিং, সো ওই ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা সুপারভাইজ জিনিসপত্র করবো আর কি ম্যাক্সিমাম। তো তোমার ইনপুট আর আউটপুট। সো ইনপুটের ফিচারগুলো তোমার ওইভাবে বলে দিতে হয় না, জাস্ট টার্গেট যদি বলে দাও, তাইলে সেই ইনপুট থেকে ফিচারগুলো নিজেই বুঝে নিতে পারে। এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। এন্ড ডিপ লার্নিং এর ক্ষেত্রে তুমি আসলে ছোট ছোট কিছু জিনিস চেঞ্জ করি, রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এই টাইপের মডেলে চেঞ্জ করতে পারো অ্যালগোরিদম গুলা। একটাই অ্যালগোরিদম আর কি কাজ করে। সো ডিপ লার্নিং মেনলি মেশিন লার্নিং এর একটা সাবসেট। আর ফিচার নিজে ধরতে পারে। ডিপ লার্নিং আমরা ইউজ করি যখন ডাটা বেশি থাকে। সো এটার সাথে আরেকটা জিনিস ছিল যে
আমরা হচ্ছে আসলে কখন থেকে ডিপ লার্নিংটা পপুলার হয়েছে। প্রথম দিকে আসলে মেশিন লার্নিংই ছিল। সো ডিপ লার্নিং পপুলার হয়েছে যখন কম্পিউটারের পার্টস গুলো আলটিমেটলি অ্যাভেলেবেল হওয়া শুরু করছে। মানে 2000 সালের পর থেকেই ডিপ লার্নিং খুব পপুলার হয়েছে, কারণ হচ্ছে তখন হচ্ছে জিপিইউ বা গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, যেটা জিপিইউ হচ্ছে খুবই ফাস্টার কম্পিউট করতে পারে। কি কম্পিউট করতে পারে? জিপিইউ হচ্ছে খুবই ফাস্টার ম্যাট্রিক্স কম্পিউট করতে পারে, ম্যাট্রিক্সের গুণ বলো। সো ডিপ লার্নিং আলটিমেটলি আমরা দিন শেষে দেখবো সব মিলে এটা একটা ম্যাট্রিক্সের গুণই। সো জিপিইউ যখন থেকে খুবই পপুলার হইলো তখন থেকে আসলে ডিপ লার্নিং মানুষজন করা শুরু করছে। এর আগে ডিপ লার্নিং মানুষ ভয়েও করতো না, কারণ প্রচুর ডাটা থাকলেও ওই পরিমাণ আসলে কম্পিউটারের এবিলিটি ছিল না। সো দিন দিন আরো এই ডিপ লার্নিং এর জিনিসপত্র বাড়বে। এখন আসলে ডিপ লার্নিং এর পর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলো অনেক পপুলার হচ্ছে আর কি। সো ডিপ লার্নিং জিপিইউতে আমরা জানি এনভিডিয়া আছে। এনভিডিয়া খুবই পপুলার জিপিইউর জন্য। এছাড়া আর তেমন মার্কেটে তেমন ইন্টেল আছে কিছু জিপিইউ, বাট এনভিডিয়া হচ্ছে খুবই পপুলার। এছাড়া যেটা যে ডাটার, আলটিমেটলি ডাটা গ্রোয়িং বলতে তুমি যেটা কালকে বলছিলাম যে তুমি ইভেন এখন স্বপ্নে যদি একটা সিম্পল কিছু কিনতে চাও, তাইলে হচ্ছে তোমার প্রচুর পরিমাণ আসলে দেখবা ওরা ডাটা রাখতেছে, তোমার ফোন নাম্বার রাখতেছে, দেন তোমার হচ্ছে আহ আহ, কি কিনতেছে এগুলো রাখতেছে। সো ডাটা যত বেশি হচ্ছে, ডিপ লার্নিং আসলে তত পপুলার হচ্ছে, কারণ ডিপ লার্নিং এর ডাটা যত বেশি হবে মডেল আসলে শিখতে পারে অত আর কি। সো ডিপ লার্নিং এই জন্য পপুলার হচ্ছে, আর হচ্ছে স্যার, অ্যালগোরিদম গুলা। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ, হ্যাঁ, স্যার এইখানে রিলেটেড না, মানে স্যার যেটা বললেন যে জিপিইউর হইতেছে এই ক্যালকুলেশন করার আর হচ্ছে ফিচার অনেক ভালো, তাহলে স্যার ন্যানো কম্পিউটার যেটা এখন ইউজ করতেছে, মানে কিছুদিন ধরে দেখতেছি যে ন্যানো কম্পিউটার দিয়ে স্যাটেলাইট হ্যাঁ। অরবিটে পাঠাচ্ছে, স্যার এই ন্যানো কম্পিউটার তাহলে কি করতেছে? ন্যানো কম্পিউটারগুলো আরো পাওয়ারফুল। আলটিমেটলি দিন দিন হচ্ছে প্রসেসরের সাইজগুলো অনেক ফেব্রিকেশন করে ছোট করতেছে। সো চিন্তা করো না, এই যে যেমন আগে তো একটা জিপিইউ হচ্ছে কি এছাড়া চিন্তা করা যেত? তোমরা জিপিইউ দেখছো নাকি? দেখার কথা অবশ্যই। আর জিপিইউ গুলার বেশ সাইজ বেশ বড় বড় ছিল, কিন্তু এখন দেখো এই যে ইভেন আমি একটা ম্যাক ইউজ করি বা M4 টাইপের ম্যাক, এগুলা তো আরো ছোট হচ্ছে। সো ন্যানো কম্পিউটার যেগুলো, এগুলোতে প্রচুর ছোট ছোট প্রসেসর ইউজ করতেছে। যেমন এনভিডিআর জ্যাডিস্টোন একটা আছে, তোমরা জানো কি না? আমি যদি কোশ্চেন যেহেতু করছো, একটু সার্চ দিয়ে দেখা। এনভিডিআর জ্যাডিস্টোন একটা আছে, এটা খুবই পপুলার জিপিইউ আর কি। আহ, বানান ঠিক থাকবে না, স্বাভাবিক। আচ্ছা, জেটসন মনে হয়, জেটসন। হ্যাঁ, এনভিডিআর জেটস্টোন একটা আছে। সো এটা হচ্ছে খুবই পপুলার আর কি। এই যে এগুলা থেকেই ন্যানো কম্পিউটিং আসছে আর কি, আস্তে ধীরে আরো ছোট হয়ে প্রসেসর গুলো আরো ছোট হচ্ছে। সো এই প্রসেসরটা, এটা কিন্তু একটা খুবই পাওয়ারফুল জিপিইউ আর কি। ইভেন তুমি 4-5 লাখ টাকা দিয়ে জিপিইউ কিনলেও এগুলার সমান পর্যায়ে যাবে না। সো এই ওই হচ্ছে আর কি, আর তো কিছু না। ন্যানো কম্পিউটার বলতে আলটিমেটলি ছোট হচ্ছে তো। সো ওগুলাতে দিন দিন ফেব্রিকেশন হচ্ছে, প্রসেসর গুলা ছোট হচ্ছে, সো ওগুলা কাজ ভালো করতেছে। বাট ওইভাবে ন্যানো কম্পিউটিং না, ওইভাবে যেটা পপুলার হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। ওকে শ্রাবণ, আমরা কি তোমার কোশ্চেনের কিছুটা রিলেভেন্ট অ্যান্সার দিতে পারছি? জি স্যার, স্যার ওকে, বুঝতে পারছি। ওকে। সো এছাড়াও আর যেটা পপুলার হচ্ছে যে অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলতে প্রচুর ভালো ভালো অ্যালগোরিদম আসলে বাজারে আসতেছে, যেগুলো আসলে রিসার্চাররা বের করতেছে। সো এর কারণেও ডিপ লার্নিং আসলে পপুলার হচ্ছে। সো ডিপ লার্নিং কেমনে চিন্তা করে একটা ডিপ লার্নিং মডেল, এইটা হচ্ছে বলতেছি। এটা হচ্ছে তোমাদের আসলে আমাদের ম্যানুয়ালে নেই, ম্যানুয়ালে হচ্ছে মানে সিলেবাসে নেই। সিলেবাস হচ্ছে ডিরেক্টলি ব্যাক প্রপাগেশন থেকে শুরু, বাট ডিরেক্টলি ব্যাক প্রপাগেশন শুরু করলে জীবনেও কিছু বুঝবা না আর কি। সো যতটুক মনে পড়ে, সবাই তো লজিস্টিক রিগ্রেশন আসলে দেখছি। সো লজিস্টিক রিগ্রেশনে চিন্তা করো, লজিস্টিক রিগ্রেশন আমরা হচ্ছে দেখছিলাম। লজিস্টিক রিগ্রেশন একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। ধরো এটার মধ্যে আমরা হচ্ছে একটা টাস্ক নেই। টাস্ক হচ্ছে আমরা হচ্ছে আহ, আহ, একটা ইমেজ, যে কি বিড়াল আছে নাকি নাই, ফাইন ক্যাটস ইন ইমেজ। সো একটা ইমেজে কি বিড়াল আছে নাকি নাই, যদি বিড়াল থাকে আমরা 1 প্রেডিক্ট করব, আর না থাকলে আমরা নাই প্রেডিক্ট করব আর কি। সো এই টাইপের জিনিস যদি আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে প্রেডিক্ট করতে চাইতাম, আমাদের মনে আছে কি করা লাগতো? ধরো এখানে একটা বিড়াল আঁকি, আজকে বিড়াল আঁকা ভালোই হবে। সো এটা ধরো একটা বিড়াল। সো
এটা ধরো আমরা জানি ইমেজ হোক যাই হোক এগুলা আসলে তোমরা ল্যাবে এতদিনে সিএনএন কিছুটা করার কথা বা না করলেও এগুলো আসলে যদি আমি বলি যে ইমেজের হাইট আর উইথ হচ্ছে 64 বাই 64, তার মানে হচ্ছে ধরো পিক্সেল, প্রত্যেকটা ইমেজই তো আসলে একটা করে ছোট এরকম গ্রিড, এই গ্রিড গুলারে আমরা বলতেছি পিক্সেল। সো এভাবে যদি 64টা হয়, এভাবে 64টা হয়, সবগুলা নিয়ে ইমেজটা হইলে, আবার যদি এটা একটা কালারফুল ইমেজ হয়, তাইলে চিন্তা করো এটার মধ্যে আমরা কতগুলা ফিচার পাই। 64টা এই পিক্সেল, 64 গুণ 64, এতটা ডট আছে বা এতটা পিক্সেল আছে, প্লাস তিন তিন হচ্ছে ধরো এটা একটা কালারফুল ইমেজ যদি হয় আর কি। এটা কালারফুল ইমেজে আমরা জানি আর জি বি তিনটা চ্যানেল থাকে। চ্যানেল বলতে হচ্ছে তিনটা কালার মিলেই আসলে যে কোনো কালার হয়। সো প্রত্যেকটার জন্য এরকম তিনটা করে আসলে আমরা চিন্তা করতে পারি আর কি। সো একটা ইমেজ যদি ভাবে চিন্তা করি যে একটা বিড়ালের ইমেজ, এইটার মধ্যে ধরো 64 বাই 64 এর ইমেজ দিছে তোমার, একটা 64 পিক্সেল ইন্টু 64 পিক্সেল কালারফুল ইমেজ দিছে। সো এইটারে আমরা লজিস্টিকে কনভার্ট করতাম কেমনে? এইটারে লজিস্টিকে কনভার্ট করতাম এই যে এই প্রত্যেকটা পিক্সেলরে যদি আমরা একটা করে ইনপুট ধরতাম আর কি, যে প্রত্যেকটা পিক্সেলই একটা করে ফিচার। কারণ ধরো একটা বিড়াল আছে এখানে, বিড়াল না থেকে যদি একটা ধরো মানুষ থাকতো, তখন আবার অন্য কিছু হইতো। কিন্তু আসলে এই প্রত্যেকটা পিক্সেল কি আমার ওইভাবে ফিচার ধরলে দেন আমি বের করতে পারতাম আর কি। সো আমরা তো নর্মালি ওই যে নর্মাল সিএসভি ফাইলের ক্ষেত্রে দেখে আসছি, বা একটা ডাটা সেট দেয়া থাকলে দেখে আসছি। সো এবার যদি একটু কমপ্লেক্স করে লজিস্টিক রিগ্রেশনটা, আমার একটা ইমেজ দেয়া আছে, এই ইমেজের প্রত্যেকটা পিক্সেলই হচ্ছে একটা করে ফিচার। সো আমি ফিচার কয়টা পাবো? ফিচার হচ্ছে 64 × 64 গুণ 3, এত পরিমাণ ফিচার পাবো আর কি। সো এই ফিচারগুলো যদি আমি একটা, মনে আছে আমরা হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্য একটা করে প্যারামিটার নিতাম আর কি। সো প্রত্যেকটা ফিচারের জন্য যদি ওইভাবে একটা প্যারামিটার নিতাম, প্যারামিটার নিলে কি হইতো, আমরা হচ্ছে এই জিনিস লিখতাম, যতটুক মনে আছে নাকি তোমাদের। সো W x + B লিখতাম, এক্স বলতে ইনপুট, আর ডাব্লিউ বলতে বা ডাব্লিউ বলতে আসলে ওয়েট গুলা যেগুলা ছিল, বা হচ্ছে তোমরা থিটা নট এক্স নট এরকম করে লিখে আসতা। সো এই θ t +x + b এরকম কিছু ছিল আর কি। সো এইগুলা লিখলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করতেছি, যে একটা আমাদের গোল হচ্ছে যে একটা ডাটা সেটে ধরো বিড়ালের ইমেজ আছে কি নাই। ঠিক আছে? তো তোমাকে একটা ইমেজ দিলাম, এটাকে তুমি হচ্ছে ফিচার গুলা এক্স গুলা এভাবে নিলা, নেয়ার পর তুমি হচ্ছে এটাকে ফার্স্টে হচ্ছে W x + B করলা, বি করার পরের পর আমরা যেটা কি করতাম লজিস্টিক রিগ্রেশনে, আমরা লজিস্টিক রিগ্রেশন হচ্ছে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করতাম। তোমরা হচ্ছে যাদের মনে আছে সিগময়েড ফাংশনের নোটেশন ছিল e⁻⁻z, এই জেড ছিল আসলে W x + B যেটা ছিল। সো এইটার পর আমাদের হচ্ছে কোনো একটা আউটপুট আসতো আর কি। সো এইটা ছিল একটা বেসিক লজিস্টিক রিগ্রেশন মডেল, তোমাদের যদি হচ্ছে মনে থাকে। সো আহ এই লজিস্টিক রিগ্রেশনের মডেলটা থেকেই আসলে হচ্ছে একটা সিঙ্গেল নিউরন কেমনে কাজ করে এইটা চিন্তা করা যায়। এন্ড এইটা থেকেই আসলে একটু যদি আমরা কমপ্লেক্স করি, তাইলে হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক কেমনে বানায় সেটা হচ্ছে আমরা দেখবো আর কি। সো এই পার্টটাতে কারো কি কোনো কোশ্চেন আছে? এই পার্টটাতে আমরা কি করছি, তুমি যদি এই ইমেজ না বুঝতে চাও, জাস্ট এক্স হচ্ছে আমাদের ইনপুট গুলা বা ফিচার গুলা, আর হচ্ছে W x + B, ডাব্লিউ হচ্ছে ওয়েট, আর এক্স বলতে এই ম্যাট্রিক্সটা পুরাটা, আর বি হচ্ছে বায়াস। আমরা জানি ওই যে বায়াস থাকে, বায়াস হচ্ছে যে θ0 x0, যেটা লিখতা x0 হচ্ছে 1 থাকতো, আর θ0 কে যদি আমরা এখানে বি বলি, আসলে ওই জিনিসটাই হচ্ছে আসলে বায়াস আর কি। সো আমরা কি করতাম, আমরা যেটা করতাম যে ফার্স্টে হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের যে মডেল ছিল ওইটাতে, বা লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন ছিল ওইটাতে বসাইতাম, এরপরে হচ্ছে এখানে আমরা সিগময়েড ফাংশনটা অ্যাপ্লাই করতাম, তাইলে হচ্ছে আমরা একটা আউটপুট পাইতাম আর কি, একটা প্রবাবিলিটি পাইতাম। সো এইটা ছিল একটা লজিস্টিক রিগ্রেশনের বেসিক আইডিয়া আর কি, আমরা যেটা হচ্ছে মিডিয়ার আগে করে আসছি। সো এইটা থেকেই জাস্ট একটা নিউরন কেমনে চিন্তা করে এটা আমরা দেখাবো আর কি। এই পর্যন্ত এটা বুঝতে কারো ঝামেলা আছে? ওকে। সো এইটা বুঝতে কারো ঝামেলা না থাকলে আমরা লজিস্টিক রিগ্রেশনে জানি কি করতাম। আমরা লজিস্টিক রিগ্রেশনে ওই যে
ফার্স্টে তো ইনিশিয়ালাইজ করতাম যে কোনো একটা র্যান্ডম, ওই যে ডাব্লিউ আর ভি। ডাব্লিউ হচ্ছে আসলে ওয়েট, আর বি হচ্ছে বায়াস। সো ইনিশিয়ালাইজ করে এরপর আমরা কি করতাম, আমরা হচ্ছে ওই যে লস ফাংশন হিসাব করতাম, অপটিমাইজ করতাম। সো অপটিমাইজ করতাম, দেন হচ্ছে আমরা আসলে প্রেডিক্ট করতাম ওয়াই হেড। ওয়াই হেড কেমনে প্রেডিক্ট করতাম? ওয়াই হেড প্রেডিক্ট করতাম হচ্ছে আমরা সিগময়েড ফাংশনের মধ্যে ওই ডাব্লিউ এক্স প্লাস বি এর ভ্যালুটা যদি দিতাম, তাইলে হচ্ছে যে এটা আসতো। আমরা জানি সিগময়েড ফাংশনের মধ্যে কোনো একটা কিছু দিলে এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আসতো, এরকম জিনিসপত্র আসতো আর কি। সো এখানে একটা নতুন নোটেশন আনছি, এটা হচ্ছে সিগময়েড ফাংশনের ভিতর আমি একটা কিছু পাস করতেছি, তাইলে হচ্ছে আমার সেটা একটা প্রেডিকশন দিচ্ছে। সো লজিস্টিক রিগ্রেশনে আমরা এই কাজগুলা করতাম আর কি। লজিস্টিক রিগ্রেশনে আমরা অপটিমাইজ করতাম কেমনে, এটা যদি তোমাদের মাত্রই তো মিট দিলাম, মনে থাকার কথা যে ওয়াই লগ ওয়াই হ্যাট প্লাস 1 - ওয়াই লগ 1 - ওয়াই হ্যাট, এই জিনিস করে হচ্ছে আমরা লস ফাংশনটা হিসাব করতাম। দেন এইটা হচ্ছে আসলে আমরা আলফা ছিল লার্নিং রেট, দেন হচ্ছে লসের এগেনস্টে আমরা ডেরিভেটিভ নিতাম, ডেরিভেটিভ নিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি এই বায়াস আর ওয়েটটা আপডেট করতাম। সো এই জিনিস তো মনে আছে। সো এই জিনিস থেকে আসলে একটা নিউরন, নিউরাল নেটওয়ার্কের আসলে চিন্তা ভাবনাটাই আসছে মানুষের যে নিউরন, এই নিউরন থেকে। সো একটা নিউরন, একটা সিঙ্গেল নিউরন কেমনে চিন্তা করে এইবার আমরা দেখবো আর কি। সো এই পার্টি কি কারো কোনো ঝামেলা আছে, বা ভুলে গেছো, বা কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বইলো, কারণ এই জিনিসগুলা বুঝতে না পারলে আসলে ওইভাবে ম্যাথ ট্যাথ তো করবাই, ম্যাথ তো দেখো মোটামুটি যা করাই ওগুলা পারো। সো এগুলা না বুঝলে আসলে লাভ নাই। কারণ মেশিন লার্নিং এ খালি ম্যাথ আসে দেখেই যে ম্যাথ শিখতে হবে তা না, এই কনসেপ্ট গুলা জরুরি আর কি। সো আমরা একটা কনসেপ্ট দেখলাম যে আহ, কি কি লাগতেছে, ইনপুট লাগতেছে, দেন আমরা হচ্ছে যোগ করতেছি, দেন আমরা হচ্ছে একটা ফাংশন অ্যাপ্লাই করতেছি। সো এই জিনিসটা থেকেই একটা হচ্ছে নিউরন কেমনে চিন্তা করে এইটা একটু দেখবো। সো একটা নিউরন চিন্তার ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা নিউরন আমরা বলবো কখন, নিউরন আমরা বলবো যদি কোনো একটাতে লিনিয়ার একটা ইকুয়েশন থাকে প্লাস একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়, তখন আমরা এটারে বলবো হচ্ছে একটা নিউরন। সো এই জিনিস আসলে কি, এই যে দেখো আমরা একটু আগে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কি করলাম, ইনপুট ছিল এক্স 1 থেকে xn, এনটা ইনপুট। এইটার ক্ষেত্রে আমরা কি করছি, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েট দিয়ে আলটিমেটলি প্রত্যেকটার সাথে যদি আমি একটা প্যারামিটার চিন্তা করি, W1 W2 এরকম ভাবে WN, আর আরেকটা হচ্ছে W0 যেটা হচ্ছে বায়াস। সো এইভাবে যদি চিন্তা করি, চিন্তা করলে আমরা কি করছিলাম, ফার্স্টে একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনটা ছিল হচ্ছে WTX প্লাস বি। এখানে ট্রান্সপোজ কেন করছি, কারণ ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে ওই যে ওইভাবে হইতে হয় আর কি, যে রো কলাম যদি 1 × n থাকে, পরেরটা আসলে 1 × n থাকলে হবে না, পরেরটা হচ্ছে n × 1 হইতে হবে। কারণ এই আমরা মনে আছে কিনা যে ফার্স্টেরটার কলাম আর সেকেন্ডেরটার রো, এই দুইটা সেম হইতে হয় আর কি। সো এই জিনিসগুলোর জন্য ট্রান্সপোজ করা হয়। সো লিনিয়ার ইকুয়েশন একটা বানাইলাম, লিনিয়ার বলতে আসলে এইটাকে বলে অনেক জায়গায় এগ্রাগেশন ফাংশন, বা তুমি হচ্ছে জাস্ট যোগ করো। আর যদি যোগ করার পর তুমি কি অ্যাপ্লাই করো, এই যোগের উপরই জাস্ট হচ্ছে একটা ফাংশন অ্যাপ্লাই করো, অ্যাক্টিভেশন ফাংশন, তাইলেই আমরা হচ্ছে যদি কোনো আউটপুট পাই এটারে বলবো আমরা একটা সিঙ্গেল নিউরন। এই অনেকগুলা সিঙ্গেল নিউরন মিলেই আসলে নিউরাল নেটওয়ার্ক। সো এখানে যেটা করতেছি, এইটারে বলতেছি আমরা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশনটা আসলে লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটার মতোই। আর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, যেটা অ্যাক্টিভেশন ফাংশনটা এখানে আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে সিগময়েড ফাংশন। প্রচুর অ্যাক্টিভেশন ফাংশন আছে, আমি জাস্ট একটার নাম একটু বলি, যে এটা তোমাদের লাগবেই, কয়েকদিন পরেই ল্যাবে মনে হয় লাগবে, বা করানোর কথা অলরেডি। রেলও একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে আর কি। সো সিগময়ের একটা অ্যাক্টিভেশন ফাংশন। সো ডিপ লার্নিং এর ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করলে
এগুলার মডেলের টাইপ চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা হচ্ছে ধরো ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে সিগময়েড ইউজ করে, আর আমরা একটু পরে দেখবো আর কি যে লিনিয়ার রেগ্রেশনের ক্ষেত্রে আসলে রেলু ইউজ করে আর কি। সো এগুলোর নাম ইক্টিভেশন ফাংশন। সো একটা নিউরন আমরা কখন বলবো, যদি হচ্ছে আহ কি থাকে, যদি হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন থাকে আর হচ্ছে একটা একটিভেশন ফাংশন থাকে, তাইলে হচ্ছে আমরা বলবো হচ্ছে এটা একটা নিউরন। সো এই ব্যাপারটা ক্লিয়ার কিছুটা? আর অ্যাক্টিভেশন ফাংশন ছাড়া যদি নিউরন বানানো হয় তাহলে কি হবে? একটিভেশন ফাংশন ছাড়া নিউরন বানানো হইলে সে আসলে আহ, আমরা হচ্ছে চিন্তা করি হচ্ছে যে ফায়ার করার ক্ষেত্রে এটা চিন্তা করি আর কি। একটিভেশন ফাংশন ছাড়া বানাইলে কি হবে? একটিভেশন ফাংশন ছাড়া বানাইলে তো আসলে মানে হইলো না, জাস্ট একটা ইকুয়েশন হইলো এমনি। জাস্ট মানে এইগুলো ওইভাবে চিন্তা করালে আসলে যে আমি যদি ইনপুট রাইখা দেই তাইলে আসলে কি হইলো, ওয়েটের সাথে গুণ না করি তাইলে কি হইলো, ওইভাবে আসলে চিন্তা করে না। একটিভেশন ফাংশনের পরে আমার হচ্ছে ইন জেনারেলি আমি যদি নিউরন বলতে চাই তাইলে আমার হচ্ছে একটিভেশন ফাংশন ইউজ করা লাগবে আর কি। এটা আসলে কি কাজ করতেছে স্যার? একটিভেশন ফাংশনটা আসলে যে কাজ করতেছে সেটা হচ্ছে এই যে তুমি ক্যালকুলেশন করলা, এই ক্যালকুলেশনের বেসিসে আসলে জিনিসটা একটিভেট হবে কিনা। একটিভেট হবে কিনা বলতে কি, একটিভেট হবে কখন, যেমন তুমি তো আমরা তো জানি সিগময়েড ফাংশনের ক্ষেত্রে 0.5-এর উপরে গেলে এইটা হচ্ছে একটা ক্লাস, আর 0.5-এর নিচে না গেলে এইটা হচ্ছে আরেকটা ক্লাস। সো ওইভাবে যে তুমি আসলে যদি একটা ক্লাসিফিকেশন করতে চাও, এই যে আমরা যেটা দেখছিলাম যে ক্যাট যদি 1 ধরি আর নট ক্যাট যদি 0 ধরি, তাইলে কোন ক্ষেত্রে আসলে এটা ফায়ার করবে বা অ্যাক্টিভেট হবে, এইটা হচ্ছে আমরা এই সিগময়েড ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে বুঝতে পারি আর কি। কিছুটা কনভিন্সড? নাইলে আবার কোশ্চেন করতে পারো। স্যার, হ্যাঁ, তাহলে তো স্যার নিউরনকে আমরা লজিস্টিক রিগ্রেশন বলতে পারি না, কারণ এটা তো হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের পরে তো আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে যদি সিগময়েডটা অ্যাপ্লাই হ্যাঁ, করি। সিগময়েড ইউজ করলে তো এটা আসলে লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন বলা যায়, ঠিক আছে। বাট আমরা হচ্ছে আরেকটু পরেই দেখবো এগুলা আরেকটু কমপ্লেক্স করব আর কি। আর হচ্ছে যদি সিগময়েড ফাংশন ইউজ না করে অন্য একটিভেশন ফাংশন ইউজ করি তাইলে হচ্ছে এটা আবার লিনিয়ার রিগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা বলতে তো পারি হ্যাঁ, যখন সিগময়েড ইউজ করি তখন আসলে আহ, একটা সিঙ্গেল নিউরন আর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন সেম কথা, ঠিক আছে। স্যার সেক্ষেত্রে কি বলতে পারি স্যার যে নিউরন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশনই গুরুত্বপূর্ণ? কারণ গুরুত্বপূর্ণ না, অ্যাক্টিভেশন ফাংশন দিয়েই আসলে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন না হইলে সে আসলে ডিসিশন নিবে কেমনে? কারণ তুমি এখানে যেটা করতেছো, এখানে যোগ করলে কি হবে বলো তো? এখানে যোগ করলে অবশ্যই আমরা জানি ধরো একটা যে কোনো একটা নাম্বার আসবে আর কি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। সো এর মধ্যে কোনো একটা নাম্বার আসবে। স্যার যদি স্যার জিরো আসে? জিরো আসলে আসলো, জিরো আসলে কি সিগময়েডে জিরো পাস করলে কত আসে বলো তো? 0.5 মনে আছে? হ্যাঁ, জিরো। হ্যাঁ, সো 0.5 তাইলে স্যার, তাইলে আমার স্যার এই 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 অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করাতে আমার স্যার মানে আরো বেশি ভালো হইতেছে, যে আমার কোনো নেগেটিভ মানে হইতেছে না, আমার কমপ্লেক্সিটি কমে যাইতেছে। কমপ্লেক্সিটি কমতেছে না, ওইভাবে ওইভাবে বলা যায় হচ্ছে আসলে সিগময়েড ফাংশন ইউজ করার ফলে আমার যে রেজাল্টটা এটা 0 থেকে 1-এর মধ্যে আসতেছে। 0 থেকে 1-এর মধ্যে আমি যদি 0.5-এর বেশি পাই তাইলে এটার একটা ক্লাস ধরতে পারি, আর 0.5-এর কম পাইলে এটার আরেকটা ক্লাস ধরতে পারি আর কি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? সো এইটা যেমন তো তোমরা ভালো কোশ্চেন করলা, তাইলে হচ্ছে আমরা এইটাকে আরেকটু ডেপথ করি, ঠিক আছে। সো একটা ইন জেনারেল কেউ যদি বলে যে আমি একটা নিউরাল নেটওয়ার্ক বানাইছি, তাইলে আসলে নিউরাল নেটওয়ার্ক বানানো বা ট্রেন করানো বলতে আমরা যেটা বুঝি যে একটা নিউরাল নেটওয়ার্ক মডেল বানাইছি বা একটা ডিপ লার্নিং মডেল বানাইছি, এইটা বলতে বোঝায় হচ্ছে এই আর্কিটেকচার। আর্কিটেকচার বলতে এই যে আমরা তো এখানে একটা সিঙ্গেল নিউরন দেখতেছি, এই সিঙ্গেল নিউরন গুলা সে বানাবে। কিভাবে বানাবে? ওই যে অ্যাক্টিভেশন ফাংশন কিছু চেঞ্জ হয়তো করবে। এই আর্কিটেকচারটা বানানো প্লাস হচ্ছে এই প্যারামিটার গুলা আসলে এই যে ওয়েট, এইখানে আর প্যারামিটার বলবো না, ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা এগুলার ওয়েটই বলবো। এই ওয়েট গুলা বা প্যারামিটার গুলা ভ্যালু ঠিক করা, এইগুলারই বলবো আমরা হচ্ছে
আসলে একটা মডেল বানানো। কেউ যদি বলে যে আমি একটা মডেল, ডিপ লার্নিং মডেল ট্রেন করছি বা একটা ভালো ডিপ লার্নিং মডেল ফিট করছি, তোমরা তো ফিট শব্দটা ইউজ করে আসছো ল্যাবে। সো একটা ডিপ লার্নিং মডেল ফিট করা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একটা এই মডেলের একটা আর্কিটেকচার বানানো, প্লাস এই প্যারামিটার গুলা পাওয়া ওই আর্কিটেকচারের জন্য। সো এইটা দিয়ে আমরা হচ্ছে এইবার আরেকটু কঠিন করি। ঠিক আছে, আরেকটু কঠিন করি। সেটা হচ্ছে স্যার এইটা কোশ্চেনটা কিরকম ভাবে হবে আর কি, এই 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 রিলেটেড কোশ্চেন গুলা? এগুলো মানে এই রিলেটেড কোশ্চেন, মানে কোশ্চেনই যাই নাই এখনো। সেটা হচ্ছে একদমই বেসিক পড়াইতেছে আর কি, যে নিউরাল নেটওয়ার্ক কেমনে আসছে। আচ্ছা আচ্ছা। সো কোশ্চেন নিয়ে চিন্তা নেই ফাত্তা, আমরা তো ম্যাথ করাবো। ঠিক আছে, আমার ম্যাথের বেশি কিছু মনে হয় না দিবে। ঠিক আছে, ওগুলা নিয়ে প্যারা নেই। আমরা হচ্ছে শিখি, এই কারণে এগুলো হচ্ছে না শিখলে এই মানে ম্যাথ করে আসলে লাভ কি, এক্সামে লাভ হচ্ছে বাট ওই তোমার এক্সাম শেষে ডিপ লার্নিং কিছুই শিখবা না, তখন হচ্ছে এগুলা ঝামেলা। ওকে, সো আমরা হচ্ছে এরপরে আর একটু কমপ্লেক্স করি। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আহ আমরা হচ্ছে বিড়াল, আমি হচ্ছে একটা মিনিট একটু পজ নেই। ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আহ, দেখছি একটা লজিস্টিক রিগ্রেশন রে কেমন একটা সিঙ্গেল নিউরন চিন্তা করা যায়। আমরা হচ্ছে এইবার যেটা দেখবো যে আরেকটু কমপ্লেক্স করি আমরা প্রবলেমটারে, আরেকটু কমপ্লেক্স করলে যে আম, আমরা যদি হচ্ছে একটা ইমেজ থেকে বিড়াল, বাঘ আর হচ্ছে ধরো আহ, কুকুর আছে কিনা একটা ছবির মধ্যে, এইটা ফাইন করতে যাই, যে তোমার একটা ছবি দিব, এটার মধ্যে কি হচ্ছে আহ বিড়াল, বাঘ বা কুকুর আছে কিনা। সো আমরা জাস্ট বিড়ালের ইমেজের ক্ষেত্রে দেখছি, একটা বিড়ালের ইমেজ যদি হয় হচ্ছে 64 বাই 64 ইন্টু 3, 3 হচ্ছে ওই যে রঙিন ছবি যদি হয়, কালারফুল ছবি হলে 8 জিবি চ্যানেলের জন্য। সো আমরা হচ্ছে একটা ইমেজ থেকে আলটিমেটলি ফিচার পাই হচ্ছে এই পরিমাণ আর কি। ফিচার বলতে আমরা ওই যেটাকে এক্স চিন্তা করি, ওইটা এরকম পরিমাণ পাই। সো জাস্ট বিড়ালের ক্ষেত্রে তো আমরা দেখছি যে আমরা কি করতে পারি, X1 X2 এরকম এনটা পর্যন্ত, দেন হচ্ছে ওইটার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা ওয়েট থাকে। এই ওয়েট দিয়ে আমরা হচ্ছে ওই যে যেটা করি, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন, একটা লিনিয়ার ইকুয়েশন, আর হচ্ছে একটা সিগময়েড ফাংশন। এইটা দিলে আমরা হচ্ছে আউটপুটটা পাই আর কি। সো যদি হচ্ছে আমরা 3 টাইপের ইমেজ দেই, যে একটা ইমেজ থেকে ধরো বিড়াল, বাঘ আর হচ্ছে ধরো কুকুর বাইর করবে, তাইলে সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, সেক্ষেত্রে আসলে একটা সিঙ্গেল নিউরন চিন্তা না করে এরকম আসলে
আরো কিছু নিউরন চিন্তা করা যেতে পারে। সেটা হচ্ছে ধরো আরেকটা ক্লাসের জন্য আমরা যেহেতু 3 টাইপের আউটপুট চাচ্ছি, এখানে দেখতেছি আমরা খালি এক টাইপের আউটপুট পাচ্ছি। সো এখানে হচ্ছে ধরো কুকুরের বাঘের জন্য হচ্ছে ধরো আরো একটা এরকম চিন্তা করা যেতে পারে। সেম আরো কিছু ফিচার, বাঘের ইমেজ গুলাতেও আলাদা বাঘের জন্য কিছু ফিচার থাকবে। সো এইগুলা যদি চিন্তা করি, সেম একটা সিগময়েড ফাংশন, একটা লিনিয়ার ফাংশন চিন্তা করলে এটার জন্য একটা আউটপুট পাচ্ছি সেম। আমরা হচ্ছে আহ, কুকুরের ইমেজের জন্য ধরো একটা আউটপুট সেম ভাবে পাচ্ছি। সো এগুলা আসলে এই একটা সিঙ্গেল নিউরন চিন্তা না করে আমরা যেটা করতে পারি, মাল্টিপল নিউরন আসলে ওইভাবে চিন্তা করতে পারি। সো মাল্টিপল নিউরন আসলে মাল্টিপল আউটপুট দিবে। সো ওই আউটপুট গুলার বেসিসে আমরা হচ্ছে কাজ টাজ করতে পারি আর কি। যেমন এটা যদি চিন্তা করি ওয়াই 1, এটা কি আউটপুট দিবে, এটা আউটপুট আসলে দিবে কি, এটা যদি আউটপুট চিন্তা করি ওইভাবে, সে হচ্ছে আসলে আহ এইটারে যদি আমরা হচ্ছে আর একটু সিম্পল করি, যে হচ্ছে আচ্ছা এটা আর সিম্পল করার দরকার নেই, পরে তোমরা আবার ভুল বুঝবা। ওকে, সো এটার ক্ষেত্রে আসলে সে ওই সিগময়েড ফাংশন ইউজ করবে, দেন হচ্ছে তার এই যে সামেশনটা পাস করে যেটা পাবে এটাকে একটা আউটপুট দেবে আর কি। সো এই টাইপের আউটপুট আসলে চিন্তা করা যাইতে পারে। সো এইগুলা যদি আমরা একসাথে করতে পারি তখনই আমরা আসলে বলবো হচ্ছে মাল্টিপল নিউরন আর কি। মাল্টিপল নিউরন। সো মাল্টিপল নিউরন বলতে হইলে এগুলারে কি করে, এগুলারে হচ্ছে চিন্তা করে হচ্ছে এই, তুমি হচ্ছে ধরো এখানে তো আমরা দেখছি 3টা সিঙ্গেল সিঙ্গেল নিউরন আমরা চিন্তা করতে পারি, 3 টাইপের প্রেডিকশন করবে। ধরো বিড়াল একটা নিউরন প্রেডিকশন করলো, দেন একটা নিউরন হচ্ছে ওইভাবে ধরো লায়ন প্রেডিকশন করলো, একটা নিউরন হচ্ছে ডগ প্রেডিকশন করলো। বাট এগুলো যদি একসাথে আমরা হচ্ছে মার্চ করি, যে না সবগুলা ইমেজ থেকেই হোক, আমার হচ্ছে ক্যাট বা ডগ বা লায়ন, এই ইমেজ থেকে আমি হচ্ছে যেই ফিচার পাবো ওই ফিচারগুলা আসলে আমি ওইভাবে যোগ করে কি করব, আমার আউটপুট দেয়া লাগবে 3টা। ইনপুট যাই থাকুক আমি হচ্ছে টোটাল আউটপুট দিব হচ্ছে 3টা, কারণ আমার হচ্ছে 3 টাইপের ক্লাস যেহেতু। সো আমরা 3টা আউটপুট দিতে পারলি ওইভাবে হচ্ছে। সো ওইভাবে চিন্তা করলে আসলে এই জিনিসগুলাকে আরেকটু সিম্পল করা যায় আর কি। সো এইটা হচ্ছে মাল্টিপল নিউরন হচ্ছে কেমনে চিন্তা করে। সো এইটা থেকে তোমাদের হচ্ছে এখন একটা নিউরাল নেটওয়ার্ক কেমনে চিন্তা করে এটা একটু আসলে দেখাই। সো আমরা হচ্ছে সেম যদি আরেকটা দেখি, যে তুমি হচ্ছে তোমাকে একটা ইমেজ দিছি, ওই ইমেজের মধ্যে আহ ক্যাট আছে কিনা এটা এবার একটা সিঙ্গেল নিউরনের বদলে একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে তুমি আসলে কিভাবে চিন্তা করবা আর কি। সো কেমনে চিন্তা করবা, এগুলা চিন্তা করার জন্য তোমাকে হচ্ছে যেটা বললাম যে তুমি হচ্ছে একটা ইমেজ থেকে ফিচার পাচ্ছ। ইমেজ থেকে কি ফিচার পাচ্ছ, ধরো 64x64 সাইজের একটা ইমেজ আছে যেটার মধ্যে 3টা চ্যানেল, চ্যানেল বলতে RGB 3টা চ্যানেল আছে। সো তুমি টোটাল ফিচার পাবা হচ্ছে এই পরিমাণ ফিচার পাবা। সো ফিচার পাইলে এগুলোর তুমি কি করতে পারো, এগুলোর হচ্ছে তুমি ওইভাবে যোগ করতে পারো, আমরা যেটা দেখলাম লিনিয়ার এই লজিস্টিক রিগ্রেশনে। তো যোগ করে তুমি আসলে যেটা করতে পারো যে একটা না রেখে তুমি আসলে মাঝখানে মাল্টিপল জিনিস রাখতে পারো আর কি। যে আমি হচ্ছে একটা সিঙ্গেল নিউরন না রেখে মাঝখানে মাল্টিপল নিউরন রাখবো, বাট বাইরে হচ্ছে আমার যেহেতু আউটপুট একটাই, আউটপুট কি যে এই ইমেজে ক্যাট আছে নাকি নাই। সো ক্যাট যদি থাকে তাইলে 1, আর ক্যাট যদি না থাকে তাইলে 0 দিব। সো আমরা যেটা চিন্তা করতে পারি এই সিঙ্গেল নিউরন থেকে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে কোনো একটা কিছু ইনপুট দিব, ইনপুটে যা থাকবে তাই, আমাদের একটা আউটপুট থাকবে, আর আমাদের মাঝখানে আমরা চাইলে লেয়ার চিন্তা করতে পারি। মাঝখানে অনেক কিছু চিন্তা করা যায়, এই মাঝখানের যে চিন্তাগুলো এগুলারে বলে হচ্ছে হিডেন লেয়ার আর কি। সো এই হিডেন লেয়ার যে আপনি তো এতক্ষণ দেখাইছিলেন যে লজিস্টিক রিগ্রেশন করলেই হচ্ছিল, সো লজিস্টিক রিগ্রেশন করলে যদি হইতো তাইলে আপনি হচ্ছে এইখানে মাঝখানে আবার হিডেন লেয়ার এই জিনিস কোথা থেকে আনলেন। সো এই হিডেন লেয়ার নিউরাল নেটওয়ার্কে কেমনে আসছে এটা নিয়ে যদি একটু
ম্যাথমেটিক্যাল কথাবার্তা বা প্লাস জিনিস বলি, এগুলো হচ্ছে আগের দিনও বলছি। যে চিন্তা করো, আহ একটা ইমেজ তুমি দিচ্ছ একটা বিড়ালের। সো এই ক্ষেত্রে ইনপুট আমরা যেটা বললাম, x1 থেকে xn পর্যন্ত এই ইনপুট গুলা থাকতেছে। শুধু প্রত্যেকটা ইনপুট, ইনপুট বলতে তো আসলে একটা করে সিঙ্গেল পিক্সেল আর কি, পিক্সেল বলতে যে কোনো একটা এরকম ডট। সো যখন এরকম একটা ডট তুমি ইনপুট হিসাবে দিচ্ছ, তুমি যদি এটাকে খালি লিনিয়ার ওই সিগ সামেশন করে দেন হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করে প্রেডিকশন করে দিতা, কি হইতো? প্রত্যেকটার জন্য ছোট ছোট এরকম কিছু একটা বুঝতে পারতো আর কি। কারণ প্রত্যেকটাই দেখো এরকম কিছু একটা ডট, এইরকম কিছু একটা, দেন এরকম আছে। সো এইগুলারে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা তো সিঙ্গেল নিউরন জানি, এখন আমরা হচ্ছে ভিতরে আরো কিছু লেয়ার ইউজ করতে পারি আর কি। তো ভিতরের লেয়ার গুলো ইউজ করলে কি হবে, যেমন চিন্তা করো আমার হচ্ছে একটা বিড়াল যদি চিনতে যাই, আমার হচ্ছে ফার্স্টে বিড়ালের এই আহ ধরো ইয়ার, দেন হচ্ছে বিড়ালের ফেস, এগুলা চেনা উচিত। তো এগুলা চিনতে গেলে আমরা যেটা করতে পারবো, এই যে এই ছোট ছোট গুলারে দিয়া যদি আমরা খালি বিড়ালের কান একটারে দিয়ে চিনাইতে পারি, দেন আরো কিছু ইনপুট থেকে আমরা যদি আরেকটাকে দিয়ে বিড়ালের হচ্ছে চোখ চিনাইতে পারি, তাইলেই হচ্ছে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই লাস্টের যে লেয়ার এইটাতে গেলে পুরাপুরি হচ্ছে একটা আসলে ক্যাট হচ্ছে আসলে চিনতে পারবো আর কি। সো এই চিন্তা ভাবনা থেকেই আসলে যেটা করা হয় যে হচ্ছে, হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন আমরা যেমনি চিন্তা করছি, এইটা একটা সিঙ্গেল নিউরন। এখন যদি আমি হচ্ছে এইটার মাঝখানে মাল্টিপল এইরকম লেয়ার চিন্তা করি, এইটাকে আমরা বলবো একটা নিউরালের আসলে নেটওয়ার্ক। সো নিউরাল নেটওয়ার্কের কি কি জিনিস থাকে, এটা যদি একটা ফ্রেশ পিকচার আঁকি আর কি। এইটাই, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে নিউরাল নেটওয়ার্ক আসলে কেন বলতেছি? কারণ ভিতরে আমরা হচ্ছে আরো কিছু লেয়ার ইউজ করতেছি, যাতে হচ্ছে এই যে আমরা তো দেখছি যে এই ইমেজগুলা চিন্তা করো না, ছোট একটা ভাগ এরকম চিন্তা করো, জাস্ট এইটুক বোঝা যায়। বাট এইটুক থেকে তো আসলে তুমি বুঝতেছো না যে এই একটা ডট থেকে বা এই একটা পিক্সেল থেকে যে এটা কি আসলে ক্যাটের ইমেজ নাকি। বাট এগুলো যদি তুমি হচ্ছে মাঝখানে কিছু একটা দিয়ে একটু রিকনস্ট্রাক্ট করাইতে পারো, দেন হচ্ছে পুরাটা যদি তুমি ওইভাবে বুঝতে পারো আরেকটা লেয়ারে, তখন হচ্ছে তুমি আসলে ভালোভাবে প্রেডিকশন করতে পারো আর কি। এর থেকেই আসলে নিউরাল নেটওয়ার্কের ধারণাগুলো আসছে। সো এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা খুব বেশি কনফিউশন আছে? থাকলে হচ্ছে বলো, আমি হচ্ছে আরেকবার ক্লিয়ারিফাই করি। স্যার, সেক্ষেত্রে যদি আমি স্যার মানে ক্যাটের ইমেজটা মানে ঝাপসা একটা ক্যাটের ইমেজ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা প্রেডিক্ট করা সম্ভব? বা ধরেন সাদা দেয়ালের সামনে সাদা একটা ক্যাট, এটা কি? ওই ওই মানে আমরা অত কমপ্লেক্সে না যাই। হ্যাঁ, সাদা দেয়ালের সাথে সাদা ক্যাট হলে তুমি যদি মানে আমাকে কোশ্চেন, মানে তুমি যদি জেনে থাকো নিউরাল নেটওয়ার্ক নিয়ে, তাইলে আমি তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, করা পসিবল। তুমি যদি হচ্ছে হিডেন লেয়ার বাড়ায় দাও তাহলে করা পসিবল। ঠিক আছে, বাট ইন জেনারেল আমরা এত কমপ্লেক্স ফার্স্টেই কর্নার কেস চিন্তা না করি আর কি, শিখতেছি মাত্র। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? কি করলাম আমরা? আমরা হচ্ছে ফার্স্টে দেখলাম এই যে নিউরাল নেটওয়ার্ক, একটা সিঙ্গেল নিউরন চিন্তা করছি। সিঙ্গেল নিউরন থেকে আমরা হচ্ছে এইখানে বললাম আসলে যে আমরা ধরো প্রত্যেকটা টাইপের ইমেজের জন্য আলাদা আলাদা নিউরন ইউজ করতে পারি, বাট আলাদা না ইউজ করে এগুলো যদি একসাথে ইউজ করি আর কি, তখন আসলে নিউরাল নেটওয়ার্ক বলা যায়। নিউরাল নেটওয়ার্কের মাঝখানে আসলে যেটা থাকে, লেয়ার বাই লেয়ার থাকে আর কি। সো লেয়ার বাই লেয়ার এগুলো আসলে মানুষের ব্রেন চিন্তা করি ওইভাবে। মানুষের ব্রেন কি কাইন্ড অফ রিক্রিয়েট করার চেষ্টা করছে, যদিও মানে কি করতে পারছে ওইটা নিয়েও তো আসলে কিছুই তো করতে পারেনি, বাট যতটুক করার চেষ্টা করছে আর কি, যে মানুষের নিউরন যেভাবে কাজ করে সেইটাই আসলে রিক্রিয়েট করার কিছুটা চেষ্টা করছে। সো এইটা নিয়ে যদি আমি হচ্ছে একটা ফ্রেশ, যেটা হচ্ছে তোমাদের আসলে লাগবে, আগের দিনও এটার উপর কিছু মার্কিং করছি, সেটা যদি লেখাই আর কি, যে তুমি একটা, তোমার কাছে ফিচার আছে কিছু, এই ফিচার থেকে তুমি যেটা করতেছো, তুমি হচ্ছে কিছু মাঝখানে লেয়ার ইউজ করতেছো। আরো ধরো, আরো আমরা আরো হিডেন লেয়ার চিন্তা করি, আরো হিডেন লেয়ার এভাবে চিন্তা করতে থাকি। সো আরো হিডেন লেয়ার চিন্তা করি, আরো চিন্তা করা যায়। সো এই পর্যন্তই চিন্তা করি। সো কি করতেছি আমরা, একটা সিঙ্গেল নিউরন, এই যে প্রত্যেকটা ফিচার ধরো
এই নিউরনটার সাথে কানেক্টেড। সো প্রত্যেকটা ফিচার, আবার ধরো প্রত্যেকটা ফিচার এই যে A2 এই নিউরনটার সাথে কানেক্টেড, আবার বাকি প্রত্যেকটা ফিচার A3 এই নিউরনটার সাথে কানেক্টেড। সো কানেক্টেড হলে কি হবে, আমি বললাম যে ওই যে বিড়ালের যে ইমেজ, এইটা থেকে ফার্স্টে তো ফিচার হিসাবে আসলে এরকম পিক্সেল বাই পিক্সেল যাচ্ছে। পিক্সেল বলতে আসলে একটা ডট, বা যদি আরেকটু ডিটেলসে চিন্তা করো, সো এইগুলা থেকে ধরো ওরা হচ্ছে আরেকটু জিনিসপত্র এগ্রাগেট করতে পারবে, কারণ আমরা জানি এই এগুলা হচ্ছে মিলে সে ধরো এখানে হচ্ছে তার এই নিউরনটার কাজ, সে হচ্ছে এইটা কি কান নাকি কান না বিড়ালের, এটা প্রেডিক্ট করবে। সো এইটা যদি ওইভাবে সে এই ফিচারগুলা থেকে প্রেডিক্ট করে, তারপর সে হচ্ছে এই পরের লেয়ারে কি করবে, পরের লেয়ারে ধরো এইটা কান প্রেডিক্ট করলো আর এটা হচ্ছে চোখ প্রেডিক্ট করলো। তো এই দুইটা থেকে সে আসলে একটা বিড়ালের যে কান আর চোখ এগুলা প্রেডিক্ট করবে। আবার ধরো সেম আরেকটা ওইভাবে নিউরন চিন্তা করি, যেগুলো হচ্ছে, সো এখানে কি করলো, এখানে ধরো এইটার মধ্যে হচ্ছে বিড়ালের জাস্ট মুখ চিনতে পারছে আর কি। সো এখানে সে আসলে যে বিড়ালের চোখ আর মুখ এই দুইটা বুঝতে পারছে। এরপরের এইটাতে গিয়া ধরো আসলে কি করছে, এইটাতে গিয়ে চোখ, নাক, মুখ এগুলা এগ্রাগেট করে একটা বিড়াল আসলে বানাইতে পারছে। সো এইভাবে হচ্ছে চিনতে পারে। কি করলাম এখানে আমরা, এখানে দেখো ফার্স্টে এই যে এই লেয়ারটা, এই একটা নিউরন তো আমরা প্রথমে চিন্তা করছিলাম সিঙ্গেল নিউরন। তো একটা সিঙ্গেল নিউরন যদি চিন্তা করি, সে হচ্ছে সবগুলা ইনপুট ফিচার নিচ্ছে, নিয়ে দেন হচ্ছে কোনো একটা পোর্শন, ফুল ইমেজের যে কোনো একটা টাস্ক সে হচ্ছে করতেছে কিছুটা। এরপর সে যদি বলে যে হ্যাঁ এটা হচ্ছে বিড়ালের কান, তারপর আরেকটা নিউরন আমরা দেখছি, আর এই যে A2 যে নিউরনটা, A2 নিউরনটা কি করতেছে, সে হচ্ছে আসলে বিড়ালের চোখ ডিটেক্ট করতেছিল। সো সে যদি চোখ ডিটেক্ট করতে পারে, এই দুইটা নিউরন মিলে আবার পরবর্তী যে লেয়ারটা, এটা ধরো এই যে এই A1 এই লেয়ারটা, এই থার্ড লেয়ারে যেটা, এটার যদি আমরা ইনপুট বলি, এটা হচ্ছে ইনপুট, দেন হচ্ছে আমার হিডেন লেয়ার। আচ্ছা, তাইলে আমরা জাস্ট এগুলা চিন্তা করি, এগুলা আগে একটু বলে নিই, না তোমাদের কমপ্লেক্স হবে। সেটা হচ্ছে আমরা এখানে A1 এটা যখন চিন্তা করতেছি যে এই নিউরনটার কাজ কি, এই নিউরনটার কাজ হচ্ছে যদি A1, A2 আর A3 থেকে সে আসলে বলে যে এটা হচ্ছে বিড়ালের চোখ আর হচ্ছে কান, তখন সে হচ্ছে আসলে প্রেডিক্ট করতেছে যে এটা কি বিড়ালের চোখ কান নাকি অন্য কিছু। সো এরপর সে হচ্ছে তার যে আউটপুট আর হচ্ছে A2 এটার যে আউটপুট, এটা হচ্ছে পাঠাই দিচ্ছে পরের লেয়ারে। দেন পরের লেয়ারে মিলে আগের দুইটা থেকে ডিসিশন নিয়ে সে হচ্ছে আসলে ফুল বিড়ালের ছবিটা হচ্ছে রিক্রিয়েট করতেছে। and যদি দেখে আসলে বিড়াল, তাইলে হচ্ছে ওয়াই হেড বা প্রিডিক্টটা আসলে করবে। এইভাবে হচ্ছে একটা সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক চিন্তা করে। সো এইখানে হচ্ছে আরো কিছু নোটেশন আছে, আগের দিন যেটা বলছিলাম যে A1, A2, A3 দেখো প্রত্যেকটা লেয়ারই লিখছি। সো এগুলা হিসাব করার জন্য এই যে কোন লেয়ারে লিখছি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এই জন্য এগুলারে 1 দেয়া যায়। এটা হচ্ছে সেকেন্ড লেয়ারে, এটা হচ্ছে 2 দিব। দেন এটা হচ্ছে থার্ড লেয়ারে, এটা হচ্ছে 3 দিব আর কি, এভাবে। সো এইটাই হচ্ছে একটা ইন জেনারেল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কিভাবে আঁকে, বা কিভাবে হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক কিছুটা বেসিক বলতে পারলাম যে কাজ করে। সো এখানে তোমাদের দুইটা একদম সহজ কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেন গুলো হচ্ছে এক, যে হচ্ছে এই যে আপনি বললেন চোখ, কান, এগুলা হচ্ছে ধরে নিবে এই নিউরনটা, তাইলে আমরা কি এগুলারে বলে দিতে পারি, বা এগুলা আমরা কেমনে বলবো, আমরা তো দেখছি খালি আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। সো আসলে যেটা করা হয় ডিপ লার্নিং এর ক্ষেত্রে, খুবই ভালো ব্যাপার হচ্ছে ডিপ লার্নিং মডেল কোন ফিচারটা শিখবে, ফিচারটা বাংলায় লিখি, না বাংলা লেখা উচিত না। ডিপ লার্নিং মডেল ক্যান লার্ন ফিচার ফ্রম ইটস ওন। আসলে একটা ডিপ লার্নিং মডেল সে হচ্ছে আসলে নিজ থেকেই ফিচারগুলো শিখতে পারে, and প্রত্যেকটা নিউরন নিজ থেকেই আসলে শিখতে পারে যে তার আসলে কোন ফিচারটা নিয়ে কাজ করা উচিত, বা কোন জিনিসটা তার পার্টে তার শেখা উচিত। আমাদের আসলে জাস্ট যেটা করতে হয় যে ইনপুটটা দিয়ে দিতে হয়। সো এখানে আসলে দেখলা যে
এই এবার যদি আরেকটু ডিটেলসে যাই আর কি, যে এই যে ফার্স্টে এইটাকে তো আসলে আমরা ইনপুট, এটা তো ইনপুট, দেন এই যে এখানে যা যাচ্ছে এগুলারে বলি আমরা ইনপুট লেয়ার। আর হচ্ছে মাঝখানের গুলারে বলা হচ্ছে হিডেন লেয়ার। হিডেন লেয়ার কেন বলে? কারণ মাঝখানের গুলা আসলে কি কাজ করে ওগুলা আসলে আমরা ওইভাবে জানি না আসলে। সো ফার্স্টের লেয়ারটারে, একদম ফার্স্টে যেটা থাকে এটাকে ফার্স্ট লেয়ারটারে বলে হচ্ছে ইনপুট লেয়ার, কারণ এখানে আমরা ইনপুট যা আছে তা দেই। আর এরপরে মাঝখানের গুলারে বলে হচ্ছে হিডেন লেয়ার, আর লাস্টেরটারে বলে হচ্ছে আউটপুট লেয়ার। সো দুইটা জিনিসই খালি তোমার কনসার্টেন্ট থাকতে হয় যখন একটা নিউরাল নেটওয়ার্ক বানাও, যে ইনপুট লেয়ার কি হবে, তুমি আসলে যেই জিনিসটা ইনপুট দিতে চাও বা যে ফিচারটা ইনপুট দিতে চাও সেইটা আসলে ইনপুট লেয়ারের সাইজ ওইভাবে নির্ধারণ করে দিতে হয়। আর হিডেন লেয়ার তোমার আসলে যত বেশি হিডেন লেয়ার থাকবে তত ভালো। এটা যদি কেউ না বুঝতে পারো, এটা কারণ হচ্ছে চিন্তা করো, এখানে মাত্র দুইটা হিডেন লেয়ার দিছি। এটা হচ্ছে কি চিন্তা করতে পারছে, একটা বিড়ালের চোখ কান আর হচ্ছে চোখ আর মুখ চিন্তা করতে পারছে। আমরা চিন্তা করো এরকম আরো বেশি হিডেন লেয়ার যদি দেই, আমাদের প্রবলেমটা যদি আরো কমপ্লেক্স হয়, যে না এইবার হচ্ছে সে আসলে বিড়াল না, সে আসলে উট চিনবে, কি উট আছে আল্লাহ জানে। সো তাহলে ধরো ক্যামেল বা এই টাইপের জিনিস চিনবে, সো সেই ক্ষেত্রে তো আরো ফিচার আরো কমপ্লেক্স, তাই তো। সো সেই ক্ষেত্রে আসলে হিডেন লেয়ার যদি মাঝখানে আমরা বাড়াই তাইলে হচ্ছে আসলে মডেল আরো ভালো হবে আর কি। সো হিডেন লেয়ার তুমি হচ্ছে দাও। হিডেন লেয়ার যদি, নাম্বার অফ হিডেন লেয়ার যদি একটা থাকে, এটাকে আসলে ডিপ লার্নিং বলে না, এটারে বলে হচ্ছে শ্যালো লার্নিং। এই শ্যালো লার্নিং জিনিসটা তোমরা অনেক পেপারে হয়তো পাবা। আর যদি একের বেশি থাকে তখন এটারে বলে আসলে ডিপ লার্নিং। এই নিউরাল নেটওয়ার্ক থেকেই আসলে ডিপ লার্নিং জিনিসটা আসছে। তো ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে, আর লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে একটা আউটপুট লেয়ার থাকে। আউটপুট লেয়ারের সাইজ তোমার হচ্ছে যতটা আউটপুট থাকবে ততটাই হচ্ছে আউটপুট লেয়ারের নিউরনের নাম্বার থাকে। যেমন এইখানে জাস্ট একটাই আউটপুট, যে বিড়াল কি বিড়াল না। যদি হচ্ছে মাল্টিপল ওইরকম আউটপুট থাকতো, যেমন হচ্ছে যে চিন্তা করো একটা ইমেজ থেকে সে আসলে ধরবে আহ, যে এইটা কি হচ্ছে আহ, কুকুর বা বিড়াল কোনটা। সো দুইটা যদি আউটপুট থাকে আমার, সো আলটিমেটলি আউটপুট লেয়ারে নিউরন থাকবে আমার ওইরকম দুইটা। ঠিক আছে, এইটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। এইবার এটা নিয়ে যাদের কোশ্চেন আছে তারা হচ্ছে কোশ্চেন করতে পারে। স্যার, ইনপুট লেয়ার হচ্ছে আর হচ্ছে হিডেন লেয়ার মিলে কি ডেন্স? না, ডেন্স কি? ডেন্স হচ্ছে এই যে আমরা ইনপুট লেয়ার দিচ্ছি, ইনপুট লেয়ারের প্রত্যেকটা নিউরন যদি হচ্ছে পরের লেয়ারের প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকে। যেমন এই যে এইখানে দেখেন A1, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের A1, দেখেন সেকেন্ড লেয়ারের A1 আর A2 দুইটার সাথেই কানেক্টেড। আবার দেখেন ফার্স্টের লেয়ারের A2, এইটা সেকেন্ড লেয়ারের A1 A2 এই দুইটার সাথেই কানেক্টেড। আবার ফার্স্টের লেয়ারের A3, এইটা যদি হচ্ছে সেকেন্ড লেয়ারের দুইটার সাথে কানেক্টেড থাকে, তখন আসলে আমরা বলবো এটাকে ডেন্স লেয়ার বা ফুললি কানেক্টেড লেয়ার আর কি, বা ফুললি কানেক্টেড নিউরন, বা হচ্ছে ডেন্স নিউরন আর কি। ডেন্স বলতে আসলে ওই ডেন্সিটি জিনিসপত্র আর কি, ডেন্স নেটওয়ার্ক বা ডেন্স নিউরাল নেটওয়ার্ক বলে আর কি এগুলার। ঠিক আছে, ফুললি কানেক্টেড বা ডেন্স নিউরাল নেটওয়ার্ক। স্যার, লাস্ট আউটপুটে কি কখনো পসিবল যে এরকম হচ্ছে চোখটা হচ্ছে বাঘের হলো বাট পুরো বডিটা হচ্ছে বিড়ালের, এরকম কি আউটপুট আসা পসিবল লাস্টে একদম? না, লাস্টের লেয়ারে কি আউটপুট আসবে এটা তো আমি ইমেজ দিয়ে বুঝাইলাম। ইমেজ দিয়া এই নিউরাল নেটওয়ার্ক বুঝতে আসলে ইজি, বাট আসলে তো ম্যাথমেটিক্স ছাড়া কিছুই আসবে না, তাই না? সো লাস্টের লেয়ারে কি আসবে? লাস্টের লেয়ার হচ্ছে ওই যে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করবে কিছু একটার উপর, কি কিসের উপর অ্যাপ্লাই করবে? এই যে আগের দুইটা লেয়ার থেকে যা পাবে ওগুলার উপর আসলে সিগময়েড ফাংশন ইউজ করে কোনো একটা ভ্যালুই তো দিবে। 0.5-এর হয় বেশি দিবে, নাহলে 0.5-এর কম দিবে আর কি। স্যার, মাঝখানে যে হচ্ছে হিডেন লেয়ারে হচ্ছে চোখ আর মুখ হচ্ছে একসাথে করতেছে, তখন হ্যাঁ, হচ্ছে যদি চোখটা হচ্ছে বাঘের হয় বা মুখটা হচ্ছে বিড়ালের হয়, তাহলে সেক্ষেত্রে কি ওটা ক্যান্সেল করে দিবে তখন? হ্যাঁ ক্যান্সেল করতে পারে। যেমন জি স্যার। এই যে এই নিউরনটা ধরো ফায়ার করলো না, বাট ওইটা আসলে আমরা হিসাব করতে গেলে দেখবো আর কি, ওইটা ওইভাবে বোঝা যায় না। সো এইবার হচ্ছে আরেকটু থিওরিটিক্যাল কথাবার্তা এই কোশ্চেনের এগেনস্টে, যে হচ্ছে তোমাদের যদি
হিডেন লেয়ার বেশি হয় তাইলে হচ্ছে মডেল আরো ভালো বুঝবে, আর যদি হিডেন লেয়ার কম হয় মডেল কম বুঝবে। আর যেটা ডিপ লার্নিং এর ক্ষেত্রে, ডিপ লার্নিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে ফিচার, ফিচারটা মডেল হচ্ছে নিচ থেকেই বুঝে নেয়। ঠিক আছে, মডেল ক্যান লার্ন ফ্রম ইটস ওন, এইটা একটা কথা ডিপ লার্নিং এর ক্ষেত্রে। আর হিডেন লেয়ার বেশি হইলে তোমার হচ্ছে মডেল ভালো কাজ করবে হিডেন লেয়ার যত বাড়াবা। সো এইটা একটা। আবার হিডেন লেয়ার বেশি বাড়াই দিলে, যদি ইজি প্রবলেমের জন্য বাড়ায় দাও তাহলে আবার সে মুখস্থ করে ফেলবে। সো আরেকটা এরকম যদি চিন্তা করি, আমরা তো খালি হচ্ছে ইয়ার ক্ষেত্রে চিন্তা করতেছি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। সো ক্লাসিফিকেশন ক্ষেত্রে চিন্তা না করে যদি আমরা হচ্ছে হাউস প্রাইস প্রিডিকশন, হাউস প্রাইস প্রিডিকশন তো আমরা জানি একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রিডিক্ট করবে। সো এই ক্ষেত্রে আসলে কেমনে চিন্তা করতে হবে, এই ক্ষেত্রে চিন্তা করতে হবে আসলে তোমার ধরো ওই যে X1 X2 এগুলো ধরো ওই যে বেডরুম কয়টা আছে, দেন হচ্ছে ফ্ল্যাটের সাইজ, দেন হচ্ছে ধরো তোমার এটা কোন শহরে আছে, বা এটা জিপ কোড কি, জিপ কোড হচ্ছে যে পোস্টাল কোড যেগুলো থাকে, দেন হচ্ছে তোমার এইটাতে আসলে ওই এলাকাটা কতটুক পশ বা রিচ, এগুলা এগুলা যদি ফিচার হয় তাইলে এগুলা থেকে একটা নিউরাল নেটওয়ার্ক কেমনে চিন্তা করে। সেগুলা থেকে একটা নিউরাল নেটওয়ার্ক চিন্তা করলে যদি হচ্ছে ওইভাবে চিন্তা করি, সেভাবে চিন্তা করা যায় যে ধরো আহ, এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক, এই নিউরাল নেটওয়ার্কে আমরা হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন করবো। হাউস প্রাইস প্রেডিকশন যেহেতু একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করবে, সো এইটার ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গায় আমরা হচ্ছে আগে কি করতাম, সামেশন আর সিগময়েড। সামেশন বলতে ওই যে WX+B, আর হচ্ছে এখানে সিগময়েড বলতে আমরা হচ্ছে কি ইউজ করতাম, সিগময়েড বলতে যে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করতাম। বাট আমরা যদি সিগময়েড এখানে ইউজ করে দিই তাইলে তো আসলে ভ্যালু কি চলে আসবে, ভ্যালু হচ্ছে ডিসক্রিট চলে আসবে। 0.5-এর বেশি হইলে 1 দিবে, আর 0.5-এর কম হইলে আরেকটা ক্লাস দিবে। সো আমরা এখানে কি করা উচিত, আমরা এখানে হচ্ছে এই যে WX+B, এইটার মধ্যে যে রেজাল্টটা আসতেছে এইটা কি আসলে রাইখা দেওয়া উচিত। সো এইটা রাইখা দিতে গেলে কি করব, আমরা হচ্ছে কোনো একটা ওই লিনিয়ার ফাংশনই ইউজ করব। সো লিনিয়ার ফাংশন ইউজ করতে গেলে যে লিনিয়ার ফাংশনটা নর্মালি ইউজ করে এটারে বলে হচ্ছে রেলু আর কি, রেকটিফাইড লিনিয়ার ইউনিট। সো রেলুর কাজ কি, রেলু হচ্ছে রেজাল্ট যা দেয় সেটা হচ্ছে এই যে এরকম কিছু রেজাল্ট দেয় আর কি, যে তুমি যাই এখানে যোগ করবা এইটা কি সে আসলে আউটপুট দিবে যদি নেগেটিভ না হয়। সো জাস্ট এই অ্যাক্টিভেশন ফাংশন রেলু আমরা বলছি যে আমরা হচ্ছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলে ক্লাসিফিকেশন করা যায়, সিগময়েড ইউজ না করে যদি রেলু ইউজ করে তাইলে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু পায় আর কি। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা, বাট যেটা বলতেছিলাম এটা বলার পর হচ্ছে তোমাদের কোশ্চেন নিচ্ছি। সো যদি ধরো আমরা একটা নিউরাল নেটওয়ার্ক চিন্তা করি হাউস প্রাইস প্রেডিকশনে, যে বেডরুম আছে সাইজ আছে, সো বেডরুম আর সাইজ থাকলে এইটা থেকে সে আসলে ওই ফ্যামিলি সাইজ ধরে নিতে পারবে। আবার ধরো জিপ কোড থেকে সে আসলে ধরো ওই এলাকায় আহ হাঁটার রাস্তা বা ওই এলাকার ম্যাপটা কেমন বা কোন জায়গায় এটা ধরে নিতে পারবে। আবার ধরো জিপ কোড আর ওয়েলথ, ওয়েলথ বলতে কতটুক পশ এরিয়া আর এটা কোন জায়গায় আছে এর থেকে ধরো আশেপাশে স্কুল বা কলেজের কোয়ালিটি এগুলা ধরে নিতে পারবে। সো এই তিনটা গুলা থেকে ধরো এই যে সাইজ বা হচ্ছে আমার আশেপাশের হাঁটা চলার রাস্তা আছে কি না, দেন স্কুল কলেজে কোয়ালিটি, এগুলোর উপর সে আসলে ধরো সবকিছু মিলায়ে ওই অ্যাক্টিভেশন ফাংশন এগ্রিগেশন ইউজ করে সে আসলে আউটপুট দিবে আর কি, বাসার একটা আহ যে এই বাসার প্রাইস কত হতে পারে, বেডরুম সাইজ জিপ কোড আর যদি ওয়েলথ আমি দিয়ে দেই। সো এখানে যেটা আসলে বলতে চাইলাম সেটা হচ্ছে এই যে চিন্তা করেন মাঝখানে লেয়ারের এই ফিচারগুলো, এই ফিচারগুলো নিউরাল নেটওয়ার্ক নিচ থেকে আসলে ধরে নিতে পারে। আমরা খালি কি করি, আমরা খালি হচ্ছে এই ইনপুট ফিচারগুলো দিয়ে দেই আর আমরা হচ্ছে আউটপুটে কি চাচ্ছি এইটা ওইভাবে স্পেসিফাই করে দেই, তাইলে হচ্ছে ভিতরের হিডেন লেয়ারগুলো
ওইভাবে ধরে নিতে পারে ফিচার। বাট সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে আপনারা অনেক জায়গায় শুনবেন যে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কেন বলা হয় নিউরাল নেটওয়ার্ককে? নিউরাল নেটওয়ার্ক ব্ল্যাক বক্স বলা হয় কারণ এই ভিতরের ফিচারগুলো তো আসলে সে নিজে ধরে নেয়। সো এখন পর্যন্ত আসলে খুব একটা ক্লিয়ার কোনোই ধারণা নাই যে নিউরাল নেটওয়ার্কের এই যে ভিতরের ফিচারগুলা সে আসলে কি শিখে। সো আপনি যত ডাটা দিবেন সে অত ভালো শিখবে। ডাটা বেশি হইলে, ডাটার জন্যই তো আমরা হচ্ছে ডাটা বেশি দেখি তো ডিপ লার্নিং আনছিলাম। সো ডাটা আপনি যত দিবেন, যত ইমেজ দিবেন বা যত এরকম ভ্যালু দিবেন, সে অত ভালো শিখবে। বাট কোন ফিচারটা সে আসলে শিখতেছে এইগুলা আসলে আমরা ওইভাবে বলতে পারি না, বা ওইভাবে আসলে এটা খুব বড় একটা রিসার্চ টপিক আর কি, যে আসলে এক্সপ্লেন করা যে সে আসলে ভিতরের লেয়ার গুলা কি লার্ন করতেছে। সো আমরা জাস্ট যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার কানেক্ট করে দেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কানেক্ট করে দিলে সে আসলে যেটা শিখার সেটা হচ্ছে নিজ থেকেই ওইভাবে শিখে নেয় আর কি। সো এই হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের ব্ল্যাক বক্স বলার কারণ যে উই উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য হিডেন লেয়ার্স উইল লার্ন। সো হিডেন লেয়ার গুলা কি বুঝতে পারবে এটা আসলে আমরা গেস করতে পারি না আর কি। ওইভাবে গেস করা তো যায়, বাট ওইভাবে আসলে বোঝা যায় না যে কোনটা থেকে কোনটা শিখবে। সো এই হচ্ছে কথা। এইবার হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে যাব আর কি। এই আর্কিটেকচারটা আমাদের একটু বোঝা লাগবে। আর কি কোনো কোশ্চেন আছে? নাই, কিছুই বুঝতে পারো নাই? বুঝছি স্যার। বাকি মানুষজন? স্যার বুঝতে পারছি। ওকে। সো একটা নিউরাল নেটওয়ার্ক কেমনে চিন্তা করে আমরা দেখো, একদম একটা লজিস্টিক রিগ্রেশন থেকে শুরু করলাম। দেন আমরা দেখলাম যে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিউরন ইউজ করতে পারি। সো সিঙ্গেল নিউরন ইউজ না করে আমরা যদি হচ্ছে এই সিঙ্গেল নিউরন গুলারে একসাথে হচ্ছে অ্যাড করে দেই, দেন হচ্ছে মাল্টিপল নিউরন হয়। আমরা যদি আবার হচ্ছে মাঝখানে এরকম লেয়ার টেয়ার ইউজ করি, তাহলে হচ্ছে নিউরাল একটা নেটওয়ার্ক হয়। সো একটা নিউরাল নেটওয়ার্ক এইভাবেই হচ্ছে চিন্তা করে আর কি, বা এইভাবেই হচ্ছে আসছে জিনিসগুলা। সো এইগুলা হচ্ছে জানা আসলে খুব দরকার আর কি। সো এইবার হচ্ছে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে যাব। আমাদের আজকের লেকচারের আর বেশি বাকি নাই, জাস্ট আর মনে হয় আধা ঘন্টা হইলে এনাফ। ওকে, সো আমরা হচ্ছে আহ, এই সেম যে নিউরাল নেটওয়ার্কটা আমরা আঁকছি, এইটা যদি আমরা হচ্ছে একটু ডিটেলসে চিন্তা করি, তাহলে এইটা থেকে হচ্ছে আমরা কিছু জিনিস আসলে ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করতে পারবো আর কি। সো আমরা হচ্ছে নেক্সট কয়েকদিন পড়তে গেলে এই নিউরাল নেটওয়ার্কটা আঁকবো। আর হচ্ছে তোমাদের কি থেকে পড়াচ্ছি এটা নিয়ে যদি কেউ কোনো কনফিউজ থাকো আর কি। এটা কি করছে? কেউ যদি কোনো কনফিউজ থাকো যে হচ্ছে আমরা তোমাদের কি থেকে পড়াচ্ছি, মোটামুটি বেশ ভালো, এর চেয়ে ভালো সোর্স আর ওইভাবে নাই। সো আমরা হচ্ছে তোমাদের পড়াচ্ছি হচ্ছে সেম এই এন্ড্রয়িং এর একটা কোর্স আছে, বাট এইটা মেইনলি হচ্ছে এই যে আহ, কন্টিনিউ করে। সো আমরা হচ্ছে ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে এই সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এগুলো তো আমরা জানি। এরপর একটা নিউরাল নেটওয়ার্ক কেমনে আসছে এইগুলা চিন্তা করা, এই যে সেম এই এক্সাম্পলই দেওয়ার চেষ্টা করছি এক্সাক্ট। সো এরপর আমরা এখন ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আর কি দেখবো। সো এই ম্যাথমেটিক্যাল টার্মস গুলা দেখলে আমরা হচ্ছে আজকে এইটুক পর্যন্তই দেখব। কালকে হচ্ছে আমরা যেটা থেকে শুরু করব আর কি, এইটা হচ্ছে এই ব্যাক প্রপাগেশন থেকে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এই ব্যাক প্রপাগেশনে ম্যাথ একটু কঠিন চিন্তা করা হয়, বাট জাস্ট শিখার জন্য শিখো। এরপর আমরা ম্যাথ ট্যাথ করতে গেলে আসলে ওইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে। সো আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক যেটা চিন্তা করছিলাম, x1 x2 এরকম ইনপুট আছে। দেন কি আছে, ইনপুট গুলোর জন্য ওইভাবে আসলে লেয়ার চিন্তা করা যায়, a1 a2 a3, ওইরকম লেয়ার চিন্তা করছিলাম। আমরা আমরা চিন্তা করি যে বিড়ালের যেটা ক্যাট নাকি ক্যাট না, এটা ক্লাসিফিকেশন করছিলাম আর কি।
সো এটার ক্ষেত্রে আমরা দেখছি যদি সবগুলো নিউরন আমরা একসাথে অ্যাড করে দিই তাইলে হচ্ছে ডিপ লার্নিং মডেল নিচ থেকে আসলে শিখে নেয়। সো এই নিউরন গুলার ক্ষেত্রে হিসাবটা কেমনে হয় ম্যাথমেটিক্যালি, ওই আমরা তো লজিস্টিক রিগ্রেশন দিয়ে জাস্ট একটার হিসাব দেখছি, বাট এখন যদি পুরাটার হিসাব টিসাব দেখতে যাই, এই হচ্ছে আসলে আজকে যেটা দেখায় শেষ করবো আর কি। তো একটু বাসায় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আঁকা টাকা শিখো, কেউ যদি টাইম পাও, আর না পাইলে নাই, পরীক্ষার মাঝখানে এসে প্র্যাকটিস করবো আর কি। সো আমরা হচ্ছে আহ, কি করি, আমরা হচ্ছে এই যে A1 A2 A3 যতটা নিউরন থাকে ওগুলারে A1 দিয়ে হচ্ছে ওইভাবে নাম দেই। দেন হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারে যেগুলা নিউরন থাকে ওগুলারে A1 A2 দেই। এখন কোনটা কোন লেয়ারে বোঝার জন্য আমরা হচ্ছে ওই সাবস্ক্রিপ্ট হিসাবে কি করি, উপরে হচ্ছে এই যে এরকম 1 ফার্স্ট লেয়ারের, আবার সেকেন্ড লেয়ারের হইলো এরকম 2, থার্ড লেয়ারের হইলো এরকম 3 আর কি লিখি। সো এইগুলা কেমনে হচ্ছে আসলে এগুলার মধ্যে ওই যে লজিস্টিক রিগ্রেশন বা ক্লাসিফিকেশন করলে হিসাবগুলা হয়, ওইটা হচ্ছে আমাদের এখন হচ্ছে মেইন কনসার্ন, যেটা হচ্ছে আমরা দেখবো আর কি। সো এর আগে এখানে একটু কথা বলি, এগুলা হচ্ছে ম্যাথমেটিক্যালি জানা উচিত, এগুলা হচ্ছে আমি যদি কোশ্চেন করি তাইলে এমনি কোশ্চেন দিব আর কি। চিন্তা করো, আমরা হচ্ছে এই ইমেজটা বলছিলাম কত, 64 × 64 × 3, তার মানে এখানে 64টা পিক্সেল আছে, 64 × 64টা পিক্সেল গুণ তিনটা, তিনটা কেন, কারণ হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে যদি একটা কালারফুল ইমেজ হয় তখন। সো আসলে টোটাল কত হবে, টোটাল আসলে তোমার ইনপুট বা ফিচার হিসেবে তুমি আসলে ইনপুট দিবা কত, আমরা যদি এটারে গুণ করি, গুণ করলে মনে হয় এটা কত হয়, এটা হয় হচ্ছে আহ এটা এটা মেবি এরকম কিছু একটা হয় আর কি। সো আমরা যদি এত সাইজের একটা ইনপুট দেই, একটা নিউরনের জন্য আসলে কি, একটা নিউরনের জন্য যদি সবগুলা কানেক্টেড থাকে, আমরা যতগুলা ইনপুট দেই চিন্তা করো, এতগুলাই ডাব্লিউ আসলে আমাদের বের করা উচিত। সো আমরা হচ্ছে প্যারামিটার হিসাব যদি করি যে এই নিউরাল নেটওয়ার্কটার প্যারামিটার কয়টা, প্যারামিটার বলতে কি আমরা দেখছিলাম প্যারামিটার হচ্ছে এই যে আগে তো থিটা নট, থিটা 1 এগুলা ছিল, বাট আমরা বলছিলাম আমরা এখন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে এগুলা ওই W1 W2 ওইভাবে ধরবো আর কি। আর একটা এক্সট্রা প্যারামিটার সেটা হচ্ছে বায়াস, ওই বি, যেটাকে আগে থিটা নট ধরতাম। সো এটা এইভাবে যদি এই নিউরাল নেটওয়ার্কটার প্যারামিটার চিন্তা করি, প্যারামিটার চিন্তা করলে কি হবে চিন্তা করেন তো, এই ইনপুট গুলার জন্য X1 থেকে Xn, এই n ইনপুটটার জন্য একটা লেয়ারের সাথে সবগুলা কানেক্টেড, তার মানে এইখানের জন্য আপনার হচ্ছে ওইভাবে ওয়েট প্রত্যেকটার প্রিডিক্ট করতে হবে। সো আপনাকে কি প্রিডিক্ট করতে হবে, nটা ইনপুটের জন্য আপনাকে হচ্ছে ওই যে লজিস্টিক রিগ্রেশন, আমরা তো সিঙ্গেল নিউরন ওইভাবে দেখছি, সিঙ্গেল নিউরনের জন্য এভাবে প্রেডিক্ট করতে হবে আর কি, যে আমরা লজিস্টিক রিগ্রেশনে যেটা একটা সিঙ্গেল নিউরন দেখে আসছি। সো এবার এই পুরা নিউরাল নেটওয়ার্কটার জন্য আসলে প্যারামিটার কত হবে, এটা যদি হিসাব করতে দেই আপনাদের এক্সামে, বা আপনাদের যদি ওইভাবে হিসাব করতে বলি, তাহলে দেখেন A1 এর জন্য, A1 এর সাথে কিন্তু সবগুলা কানেক্টেড, সো A1 এর জন্য আমার লাগবে হচ্ছে যেহেতু এনটা ইনপুট, সো আমার প্যারামিটার লাগবে ও এনটা, প্লাস একটা প্যারামিটার এক্সট্রা লাগবে সেটা হচ্ছে বায়াসের জন্য। এটা কি বুঝতে পারেন? স্যার আরেকবার যদি আচ্ছা, আমরা হচ্ছে এই এটার ক্ষেত্রে ফর্মুলা কি লিখি মনে আছে, এই যে WX প্লাস বি, তাই না, এই যে এখানে যেটা লিখি, এরপর এইটাকে আমরা হচ্ছে সিগময়েড ফাংশনে পাস করি, দেন আমরা হচ্ছে কোনো একটা আউটপুট পাই। যদি এক্স হচ্ছে আমার ইনপুট হয়, এটা হচ্ছে একটা সিঙ্গেল নিউরনের পিকচার। এটা কি বুঝতে পারছিলা? জি স্যার। ওকে, বাকি সবাই? অবস্থা খারাপ, বাকি আর কেউ বুঝতে পারছিলা নাকি?
এটা মনে আছে, এই যে সিঙ্গেল নিউরন যে আঁকাইছিলাম। জি স্যার, বুঝছি। ওকে। সো আমরা হচ্ছে সিঙ্গেল নিউরন এখানে চিন্তা করো, এখানে হচ্ছে একটা খালি হচ্ছে এরকম নিউরন ছিল আর কি। সো একটা নিউরনের জন্য আমার কি লাগতেছিল, কয়টা প্যারামিটার লাগতেছিল, প্যারামিটার বলতেছিলাম আমি এই যে ডাব্লিউ গুলারে। সো যতগুলা ইনপুট, যেমন এখানে তিনটা ইনপুট, তিনটার জন্য তিনটা প্যারামিটার লাগতেছিল, প্লাস আমরা বলছিলাম যে প্রত্যেকটার জন্য এই যে বায়াস হিসাব করা লাগে, যে বি, এই প্যারামিটারটাও তো বের করা লাগে। আমরা দেখছিলাম, আমরা হচ্ছে ওই যে লস ফাংশন ইউজ করে ওইভাবে হচ্ছে উম, বের করি আর কি, এই যে আলফা দেন হচ্ছে ডাব্লিউ নিউ, যেটা এভাবে বের করতাম। এটা যাদের মনে আছে, দেন বায়াসের নতুন যেটা, এটা বের করতাম। সো এগুলোর ক্ষেত্রে আমার তিনটা প্লাস একটা, চারটা প্যারামিটার লাগতেছিল আর কি। সো তিনটা হচ্ছে তিনটা ইনপুট, যেহেতু তিনটা ছিল, সো তিনটার জন্য তিনটা প্যারামিটার প্লাস বায়াসের জন্য একটা। সো এটা যদি তোমাদের হচ্ছে প্যারামিটার ওইভাবে হিসাব করতে দেয়, তাহলে কি করবা, যে এখানে দেখো, এই একটা নিউরনের সাথে কানেক্টেড হচ্ছে আমার এনটা ইনপুট প্লাস একটা বায়াস, এইটার জন্য এনটা ইনপুট প্লাস একটা বায়াস, এইটার জন্য এনটা ইনপুট প্লাস একটা বায়াস, সো 3n+3 প্যারামিটার এখানে লাগতেছে। এইবার এগুলোর জন্য তো প্যারামিটার হিসাব করা লাগবে। এগুলোর জন্য প্যারামিটার কেমনে হিসাব করবা, এই যে এইটার জন্য কয়টা প্যারামিটার লাগতেছে বলো, এইটার সাথে কিন্তু প্রত্যেকটাই কানেক্টেড। সো তিনটার জন্য আরো তিনটা প্যারামিটার, প্যারামিটার বলতে এখানেও তোমার তো ডাব্লিউ হিসাব করা লাগবে। সো এই প্যারামিটার তিনটা প্লাস একটা বায়াস, প্লাস আবার এই যে এইটার জন্য কি, এটার জন্য তিনটা প্লাস একটা বায়াস, আর লাস্টের হচ্ছে জাস্ট এই দুইটা, দুইটা যেহেতু কানেক্টেড, সো দুইটা প্লাস একটা হচ্ছে বায়াসের জন্য, কারণ প্রত্যেকটা লেয়ারই আসলে আমরা সূত্রে দেখছি ওইভাবে আসলে বায়াস লাগে। সো এটাকে যদি ইন জেনারেল এইভাবে তো ক্যালকুলেট করা যায় নেই বইয়েতে, বাট যদি এটা একটু আর একটু মানুষ করে লিখি, মানুষ করে লিখলে যেটা হয় সেটা হচ্ছে 3n+3, এটা হচ্ছে আপনার এই লেয়ারের জন্য প্যারামিটার। আর মাঝখানের লেয়ার আছে হচ্ছে দুইটা, আর প্রত্যেকটাই যেহেতু একটার সাথে কানেক্টেড, সো 2 × 3 প্লাস দুইটা। আর লাস্টের লেয়ারে যেহেতু দুইটা একটার সাথে কানেক্টেড, সো 2 × 1 প্লাস 1, এটা হচ্ছে প্যারামিটার। সো আলটিমেটলি কি করতে হবে আপনাকে, এই যে আগের লেয়ার গুণ পরের লেয়ার প্লাস পরের লেয়ারের জন্য বায়াস, সো সেম আগের লেয়ার ওইভাবে আসলে গুণ করে আপনাকে হচ্ছে বাইর করতে হবে। সো এইটা যদি হচ্ছে কিছুটা বুঝে থাকেন, এই তিনটা সংখ্যা লিখছি যে, এটা কি বুঝছেন নাকি আবার স্যার বলবো যে বলেন? টু স্যার ইন্টু থ্রি এটা আবার প্লাস একটু টু রিপিট করবেন? আচ্ছা আচ্ছা, এটা আমি রিপিট করতেছি আবার। হ্যাঁ বলেন। টু স্যার এ ইন্টু মাঝ থ্রি টু ইন্টু থ্রি প্লাস টু, এখানে হচ্ছে টু হচ্ছে পরের লেয়ার, না, সেকেন্ড লেয়ারের ওই বা। ওইভাবে কমপ্লেক্স করার দরকার নাই, তুমি হচ্ছে ওই একদম নেই বইতে চিন্তা করো যে এইটা, এইটার সাথে কয়টা কানেক্টেড, তিনটা না, আবার জি এইটার স্যার। সাথেও তিনটা, সো 2 × 3 ছয়টা। আর এইটার জন্য আমার হচ্ছে একটা বায়াস লাগবে, এটার জন্য একটা বাস বায়াস লাগবে। লাগবে। স্যার মাঝখানেরটা কি স্যার 2n+2 লেখা যায়? এন কি? অ্যান্সার যে ওই যে আমাদের প্যারামিটারটা ডাব্লিউ। না, এন আচ্ছা। হচ্ছে আগের লেয়ারের যতটা আছে, আগের লেয়ারে যতটা নিউরন আছে ততটা। এই তিন হচ্ছে কি, তিন আসছে আগের লেয়ারের, যেমন এখানে, এখানে হচ্ছে এই যে এখানেও যদি ওই রকম 1 × 2 + 1, সো এখানে টু আসছে কোনটা, এই যে আগের লেয়ার থেকে। সো এটা যদি আরেকবার তোমাদের হিসাব করে দেখাই, আহ সো আরেকবার হিসাব করি, নাইলে এই জিনিসের ঝামেলা থাকলে বাকি ব্যাক প্রপাগেশনের আগামাথা কিছু বুঝবা না। তো এখানে জাস্ট দুইটাই দেই দাগ, কারণ মাঝখানের গুলা ধরে নিলাম, মাঝখানের গুলাও কানেক্টেড আছে আর কি, কারণ মাঝখানে সবগুলা ফিচার তো লেখা সম্ভব নয় ভাবে, ধরে নিলাম সবগুলা কানেক্টেড আছে। সো এই লেয়ারের জন্য খালি চিন্তা করেন, এই যে এই নিউরনটার জন্য আমার হচ্ছে কতগুলা
প্যারামিটার লাগতেছে, প্যারামিটার বলতে আমার কতগুলা ডাব্লিউ প্রেডিক্ট করা লাগবে? ডাব্লিউ প্রেডিক্ট করা লাগবে প্রত্যেকটা এন এর জন্যই একটা করে হচ্ছে ডাব্লিউ প্রেডিক্ট করা লাগবে। সো আলটিমেটলি এন প্লাস ওয়ানটা, তাই তো? এন প্লাস ওয়ানটা প্যারামিটার লাগতেছে একটা একটা নিউরনের জন্য। সো এখানে নিউরন আছে কয়টা? তিনটা। তিনটা। সো 3 × n+1। এটা কি মানতে পারো সবাই? এই যে এই একটা নিউরনের জন্য আমার হচ্ছে দেখো এনটা, প্রত্যেকটা ইনপুটে যদি কানেক্টেড থাকে তাহলে প্রত্যেকটার জন্যই W1 W2 দেন হচ্ছে ওই WN পর্যন্ত কিছু একটা লাগবে। স্যার এন কি স্যার নাম্বার অফ ইনপুট? হ্যাঁ, এই যে এখানে এন হচ্ছে নাম্বার অফ ইনপুট। আর হচ্ছে এখানে হচ্ছে দেখো এন, তাইলে n+1 একটার জন্য, আর তিনটা হইলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3n+3। এটা হচ্ছে একটা। এবার হচ্ছে পরের লেয়ারটা যদি আমি ওইভাবে চিন্তা করি, ঠিক আছে? পরের লেয়ারটা চিন্তা করলে, পরের লেয়ারটা যদি চিন্তা করি তাহলে দেখো কি হয়। পরের লেয়ারটা চিন্তা করলে এইটার সাথে কয়টা কানেক্ট থাকবে? আগের লেয়ার ছিল কয়টা? তিনটা। সো এটার সাথে 3+1, আর এটার সাথেও কয়টা? 3+1। সো ওইটা যদি আরেক ওইভাবে লিখি যে আগের লেয়ারে তিনটা, পরের দুই, 3 × 2 + 1। সো টোটাল 7টা প্যারামিটার লাগবে। প্যারামিটার বলতে কি, কয়টা ডাব্লিউ এই লেয়ারে লাগবে, কারণ আমরা জানি আসলে প্যারামিটার গুলো যদি আমরা বাইর করতে পারি, ইনপুট আউটপুট তো সব দেয়া আছে, তাইলে হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্ক হয়ে গেল। আর লাস্টের এটা যদি ওইভাবে চিন্তা করো, লাস্টের এটা চিন্তা করলে কি হয়, লাস্টের এটার জন্য আমরা তো বুঝতেই পারতেছি দুইটা লাগবে। তো দুইটা কেমনে চিন্তা করে, দুইটা আহ 2 × 1 আরেকটা কেন লাগবে, আরেকটা হচ্ছে যে বায়াসের। সো এই লাস্টের লেয়ার হিসাব যদি করতে যাও তুমি কি করবা, W1 A1, এটা যদি আরেকটু লিখি ভালো করে, যে হচ্ছে লাস্টের লেয়ার হিসাবটা যদি আমরা করতে যাই, W1 A1 প্লাস W2 A2 প্লাস বায়াস, এভাবে হিসাবটা করবার কিছু। এখানে প্যারামিটার একটা দুইটা, আর এই যে আরেকটা বায়াসের প্যারামিটার সব জায়গায় জানি আমরা ইকুয়েশন অনুযায়ী আছে। তো এইটা কিছুটা বুঝছো কিনা, নাকি এটা আর সবারই ওই যে মাথার উপর থ্রি দিয়ে ইন্টু গেছে? টু প্লাস ওয়ান, এটা টু হবে না স্যার? থ্রি দুইটা ইন্টু বায়াস। সরি সরি 3 × 2 + 2। এটা হচ্ছে বায়াস দুইটা, কারণ বায়াস দুইটা লাগবে, কারণ এই যে এই নিউরনের জন্য একটা বায়াস লাগবে আর এটার জন্য একটা বায়াস লাগবে। আর এত রকম যা করতেছে এটা কি স্যার ফরওয়ার্ড প্রপাগেশন হইতেছে? হ্যাঁ, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চিন্তা করার লাভ নেই, আমি তো ব্যাকওয়ার্ডের কথা বলিই নাই, বলছি এখনো। না স্যার, এখন তো ওকে, আসলে সামনে আগাইতেছেন সেই জন্য জিজ্ঞেস করলাম। ওকে। সো এইটা নিয়ে বুঝতে কারো প্রবলেম থাকলে বলেন, নাইলে বাকি এই নিউরাল নেটওয়ার্কের ক্লাস যতদিন করবেন এই সাদা কালোই লাগবে জাস্ট। স্যার একটা কথা ছিল হচ্ছে গিয়ে, স্যার আপনি বলছিলেন যে প্রথম লেয়ারটা হচ্ছে গিয়ে লিনিয়ার আগায়, পরে ওইগুলা স্যার হচ্ছে গিয়ে মানে সিগমা। তাহলে স্যার যদি সিগমা আগায় তাহলে A2 যে মানে দ্বিতীয় যে দুইটা মানে ইয়ে দেওয়া আছে এখানে, মানে বায়াস, প্রথম তিন বায়াসের পরে যে দুইটা বায়াস দেওয়া আছে স্যার, ওই দুইটা স্যার কি একই রকম সূত্র আগাবে না অন্য কোনো সূত্র হবে আর ওকে, কি? আমরা হচ্ছে ফর্মুলাগুলো লিখবো, আমরা হচ্ছে ফর্মুলাগুলো দেখবো না। আচ্ছা, এইটা নিয়ে যদি কারো ঝামেলা না থাকে তাইলে হচ্ছে এই যে এগুলার আহ, হিসাবগুলা কেমনে করে প্যারামিটার গুলার, এগুলার একটা ফর্মুলা আমি লেখাই, নেক্সট দিন আমরা হচ্ছে এটার একটা ম্যাথ, বা আজকে হচ্ছে এটার একটা ম্যাথ দিয়েই আর কি শেষ করব। যা বুঝতেছি অবস্থা সুবিধার না, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা নিউরনের জন্য আবার সেম এই এই নিউরনই এখন থেকে যতবার আঁকবো, এই সেম নিউরনের উপরই আপনাদের আঁকবো আর কি। সো X1 X2 Xn পর্যন্ত আপনাদের ইনপুট। সো এই ইনপুটটা ম্যাট্রিক্স হিসাবে বারবার লিখতেছি কারণ আসলে হিসাবগুলো ম্যাট্রিক্স হিসাবে হয়। সো মাঝখানে হচ্ছে নিউরন থাকে। সো এই ইনপুট গুলো যদি আপনি এই যে দেখেন এখানে, বাকিগুলো কানেক্টেড, বাকিগুলো সবগুলো এন পর্যন্ত আসলে দেখানো পসিবল না, আমরা জাস্ট ধরেন এখানে চারটা দেখাইলাম, চারটা। দেন এটার জন্য 1 2 3 4টা, সো প্রত্যেকটাই ওইভাবে কানেক্টেড। সো এই লেয়ারটাকে আমরা ধরেন A1, এটাকে নাম দিলাম A2,
এটাকে নাম দিলাম A3। এটা যেহেতু ফার্স্ট লেয়ারের প্রত্যেকটা উপরে 1 দিতে হবে। সো আবার আমরা কি করব, এই তিনটা একসাথে কানেক্টেড, দেন এই তিনটা একসাথে কানেক্টেড। সো আমরা এটাকেও A1 A2 দিব, বাট এটা যেহেতু সেকেন্ড লেয়ার, 2 দিব। দেন আমরা হচ্ছে, এটা হচ্ছে A1, এটা হচ্ছে থার্ড লেয়ার। সো এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুটের যে লেয়ার সেটা, এটা হচ্ছে হিডেন লেয়ারটা, আর এটা হচ্ছে আউটপুট লেয়ারটা। সো এটা প্যারামিটার আমরা কিছুটা হিসাব করতে পারি। আর যারা না পারেন তারা হচ্ছে আমার রেকর্ডিংটা দেখবেন আবার ঠান্ডা মাথায়। সো এইবার হচ্ছে এটার মধ্যে আমরা হচ্ছে চিন্তা করব হচ্ছে কিভাবে আসলে হিসাবটা করে। হিসাবটা কি, এই যে A1, এই হিসাবটা কেমনে করে। সো A1 এর হিসাবটা যদি আমরা করতে যাই, আমরা ওই যখন সিগময়েড ফাংশন লিখছি তখন আমরা জানি জেড হচ্ছে ওই কি WX+B, এই টাইপের জিনিসটা জেডও লেখা যাইতো। সো এই টাইপের জিনিস আমরা এখানে কিছুটা ইউজ করব। আর আমরা যদি দেখি, আহ, এই যে এই লেয়ারটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি সামেশন করা লাগে, দেন হচ্ছে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করা লাগে। সামেশন করলে কি হয়, যতগুলা এক্স আছে এগুলার সাথে ওয়েট গুলা গুণ হবে। ওয়েট গুলাকে যদি আমরা যেহেতু ফার্স্টের লেয়ারের W1 বলি, তাইলে W1 X প্লাস প্রত্যেকটার জন্য আমরা জানি বায়াস। সো এটা হচ্ছে একটা নিউরনের। সো এইটারে যদি আমরা হচ্ছে ওইভাবে এটাকে যদি আমরা হচ্ছে একটা সিগময়েড ফাংশনে দেই, তাইলে আমরা বলবো এটা হচ্ছে A11 A1। এটার মধ্যে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে এই জিনিস। আহ কোন জিনিস, যে আমার সবগুলা ইনপুটের সাথে আমার হচ্ছে ওয়েট, ওয়েট হচ্ছে এই যে প্রথমটার সাথে যতগুলা কানেক্টেড ওয়েট আছে এগুলা গুণ করলে প্লাস বি, এটা করলে যে রেজাল্টটা আসতেছে এটাকে যদি আমরা এটা সিগময়েড ফাংশনে পাঠাই, তাইলে যে আউটপুটটা আসতেছে এটা হচ্ছে A1 এর 1 আর কি। এটা কি কেউ মানতে পারছেন নাকি এটা বুঝেন নাই? ওকে, সো তোমাদের হচ্ছে আজকের ক্লাস এইটুক পর্যন্তই। স্যার হ্যাঁ, এইটা কি স্যার ওখানে যে 3n+3 লিখলেন ওইটা কি এখান থেকে ক্যালকুলেশন হচ্ছে? না, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা লেয়ারে আমরা জানি তো একটা সিঙ্গেল নিউরন কিভাবে কাজ করে। সিঙ্গেল নিউরন তো একটু আগে দেখাইলাম। একটা সিঙ্গেল নিউরন কাজ করে হচ্ছে X1 X2 XN। দেন হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য যদি একটা করে ওয়েট থাকে 1 2 3, এটা হচ্ছে WN। এটার জন্য আমরা কি করতাম, সামেশন করে সিগময়েড অ্যাপ্লাই করে ওয়াই হ্যাট হইতো। সো সামেশন কেমনে করে, সামেশন করার ক্ষেত্রে বলছিলাম আমরা এই ডাব্লিউ গুলা যোগ করে, যে W1 X1 W2 X2 এগুলো তো তোমরা দেখে আসছো, প্লাস বায়াস, এগুলো যোগ করে। সো এটাকে যদি ইন জেনারেল একটা ফর্মে লিখি, WI Xi+B i=1 থেকে n পর্যন্ত। দেন এটার মধ্যে যদি আমরা সিগময়েড অ্যাপ্লাই করি, সিগময়েড অ্যাপ্লাই করা বলতে কি, ওই যে সিগময়েড ফাংশনের জি স্যার। মধ্যে এটাকে পাঠানো। সো এটাকে আবার জেড হিসাবেও চাইলে লেখা যায়। সো হুম। দেন একটা সিঙ্গেল নিউরন কাজ করতেছিল, সো আমরা জাস্ট এইটা হিসাব করতেছিলাম আর কি একটার জন্য। দেন আমরা হচ্ছে পরেরটার জন্য ওইভাবে হিসাব করব আর কি। এই হিসাবটা আমরা কালকে দেখবো, আজকে হচ্ছে তোমাদের আর নিতে পারতেছো না মনে হয় ম্যাক্সিমামই। ওকে, সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিপ লার্নিং কেমনে আসছে। দেন হচ্ছে আমরা দেখলাম যে একটা সিঙ্গেল নিউরন কেমনে চিন্তা করি আমরা। সিঙ্গেল নিউরনের মধ্যে যেটা থাকে একটা এগ্রাগেশন বা হচ্ছে একটা ওই লিনিয়ার টাইপের জিনিসপত্র থাকে, যেটা দিয়ে হচ্ছে WX+B করে। আর আরেকটা হচ্ছে সিগময়েড বা অ্যাক্টিভেশন ফাংশন থাকে আর কি। সো এই জিনিসই এখানে লিখছি, যে আসলে একটা সিঙ্গেল নিউরন বলতে তোমরা আসলে লিনিয়ার একটা ইকুয়েশন প্লাস অ্যাক্টিভেশন ফাংশন দেখবা। আর একটা মডেল আমরা কখন বলবো, মডেল বলবো যখন তুমি আর্কিটেকচার একটা এরকম নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারবা। এন্ড ওই নিউরাল নেটওয়ার্কের আসলে প্যারামিটার প্যারামিটার বলতে কি, প্রত্যেকটা এই যে এজড টানতেছো, গ্রাফ যদি মনে থাকে প্রত্যেকটা ভার্টিসেস থেকে যে ওয়েট গুলো। এজ টানতেছো, এই এজ গুলার
ওয়েট গুলো যদি তুমি ঠিক মতো প্রেডিক্ট করতে পারো তাইলে ওগুলারে বলবো আমরা প্যারামিটার। সো এই হচ্ছে একটা কথা ছিল, আমরা হচ্ছে এই জিনিসের কিছু প্যারামিটারের ক্যালকুলেশন দেখছি। সো নেক্সট দিন আমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ এই পার্ট থেকে শুরু করবো আর কি। ঠিক আছে। সো এইটুকুই তোমাদের যদি হচ্ছে না, আর কিছু না। সো আমরা হচ্ছে জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে হচ্ছে ছেড়ে দেই তোমাদের।